الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا صلى الله عليه وسلم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا حبيبنا شفيعنا مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفيعنا مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفيعنا مولانا النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفيعنا مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفيعنا مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفيعنا مولانا النبي الأمي وآله وسلم خطبة اليوم التحقيق وتدقيق الفاتحة الشريف আজকের খুতবা মহাসম্মানিত মহাপুত্র সূরা ফাতিহা শরীফ ওনার তাহকিক এবং তাদকিক সম্পর্কে সুবহানাল্লাহ। যিনি খালিক, যিনি মালিক, যিনি মহান আল্লাহ, তিনি মহাসম্মানিত মহাপুত্র কিতাব কালামুল্লাহ শরীফ ওনার মধ্যে ইরশাদ মোবারক করেন, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যিনি খালিক, যিনি মালিক, যিনি মহান, তিনি ওনার মহাসম্মানিত মহাপুত্র হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে জানিয়ে দিচ্ছেন তিনি যেন সমস্ত কায়নাত বান্দা বান্দি উম্মত জিন ইনসান সবাইকে বলে দেন, সকলেই মহাসম্মানিত মহাপুত্র ফজল মোবারক এবং মহাসম্মানিত মহাপুত্র রহমত মোবারক হিসেবে ওনাকে লাভ করতে পেরেছে। এই জন্য তাদের সকলের দায়িত্ব হলো, কর্তব্য হলো, ফরজ হলো ওনার সম্মানার্থে শুকুর গুজারির সাথে ফালিয়াফরাহু শরীক খুশি মোবারক প্রকাশ করা সুবহানাল্লাহ। আর এই খুশি মোবারক প্রকাশ করেছে তাদের সকলের জিন্দিগি সমস্ত ইবাদত বন্দিগি থেকেও সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ইবাদত সুবহানাল্লাহ রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ সমস্ত কায়নাত একমাত্র যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামুন নবীন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানার্থে সর্বপ্রকার নিয়ামত মোবারক পেয়েছে, পাচ্ছে এবং অনন্তকাল ধরে পেতেই থাকবে সুবহানাল্লাহ রাসূলিহি ওয়া আহলি বাইতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে অসংখ্য অগণিত নিয়ামত, আমাদের নিয়ামতে উজমা হচ্ছেন মহাসম্মানিত মহাপুত্র কিতাব কালামুল্লাহ শরীফ, এবং এর মধ্যে মহাসম্মানিত
সূরা হচ্ছেন সূরা আল ফাতিহা শরীফ, নেয়ামতে উজমা শরীফ, সুবহানাল্লাহি রাসূল। সূরা আল ফাতিহা শরীফ, এই সূরা ফাতিহা শরীফ ওনারে আমরা আলোচনা করতেছি। বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যিনি খালিক, যিনি মালিক রব মহান আল্লাহ পাক, তিনি সূরা ফাতিহা শরীফ নাজিল করেছেন নজুল থেকে পঞ্চম, কিন্তু কালামুল্লাহ শরীফ ওনার প্রথমে এনেছেন। সেটা বলা হচ্ছে আল কোরআনু কালামুল্লাহ শরীফ। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআনু গায়রু মাখলুকিন, মান ক্বালা আল কোরআনু মাখলুকুন ফাহুয়া কাফিরুন। কোন হচ্ছেন যিনি খালিক, যিনি মালিক রহমাল্লাহ, ওনার মহাসম্মানিত মহাপবিত্র কালাম মুবারক এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, এই মহাসম্মানিত মহাপবিত্র কোরআন শরীফ মখলুক এর অন্তর্ভুক্ত নন। কেউ যদি মখলুক বলে তাহলে সে সরাসরি কাফির হবে, নাউজুবিল্লাহ। এখন সূরা আল ফাতিহা শরীফ ওনার রুকু শরীফ হচ্ছেন একখানা, আয়াত হচ্ছেন 7খানা। আর এই সূরা ফাতিহা শরীফ বলেছি অনেক নাম মোবারক। সাধারণভাবে আল ফাতিহা শরীফ উম্মুল কিতাব, উম্মুল কোরআন, সূরাতুল হাম, সূরাতুল নাস, সূরাতুল জিকির, সূরাতুল ফিকির, সূরাতুল আম্মা, সূরাতুল তাম্মা, সূরা আসলুল কোরআন, আসাসুল কোরআন, অনেক নাম মোবারক। এখন যিনি খালিক, যিনি মালিক রব মহান, তিনি ইরশাদ করেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। যিনি খালিক, যিনি মালিক রব মহান, তিনি ইরশাদ মোবারক করেন, আমি আপনি অর্থাৎ আপনার উম্মতদেরকে সাবাল মাসানি এবং মহাসম্মানিত কোরআন শরীফ হাদিয়া মোবারক করেছি। সুবহানাল্লাহি। সাবা মিনাল মাসানি, তো সাবানের 7 আয়াত শরীফ, মাসানি যেটা বারবার পাঠ করতে হয়, সূরা ফাতিহা শরীফ এবং সমগ্র কোরআন শরীফ আমি হাদিয়া মোবারক করেছি। সুবহানাল্লাহি। এখন এই সূরা ফাতিহা শরীফ বলা হয় প্রত্যেক নামাজে পড়া হচ্ছে একটা ওয়াজিব, আবার 7খানা আয়াত শরীফের 7টা ওয়াজিব। একখানা আয়াত শরীফ ছেড়ে দিলে ইচ্ছাকৃত নামাজ ফাসেদ হবে, দৌড়ায় পড়তে হবে। আর ভুলে ছেড়ে দিলে সেজদায় সাহু দিতে হবে, না দিলে নামাজ দৌড়ায় পড়তে হবে। আর যেটা আমরা বলে আসছি সবসময়, এটা হলো আল ফাতিহা শরীফ মানুষ দিনে কতবার পড়ে? যারা মোটামুটি নামাজ পড়ে মুসল্লি, তারা কমপক্ষে ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা সহ 32 বার পাঠ করে প্রতিদিন কমপক্ষে। 7 রাকাত ফরজ, 3 রাকাত ওয়াজিব, 12 রাকাত সুন্নতে মুআক্কাদা। আবার যারা নফল এবং সুন্নতে জায়েদা পড়ে তারা আরও 16 বার, মোট হচ্ছে 48 বার। আর যারা সলাতুত তাহাজ্জুদ, আওবিন, এশরাক, চাশ, জাওয়ালের নামাজ পড়ে তারা কমপক্ষে 70 বার পাঠ করে। আবার তেলাওয়াত শরীফ করার সময়, অন্যান্য সময়, অনেক সময় অনেকে দেখা যায় 100-200 বারও প্রতিদিন সূরা ফাতিহা শরীফ পাঠ করে থাকে। কিন্তু সূরা ফাতিহা শরীফ তো পাঠ করা হচ্ছে, এর হাকিকতটা কতজন বুঝতে পেরেছে? আসলে মানুষের চেহারা, সুরত এবং অবস্থা সারা দেশ এবং সারা দুনিয়ার দিকে লক্ষ্য করলে মনে হয় আসলে কেউই বুঝতে পারেনি। নাউজুবিল্লাহ। কারণ সূরা ফাতিহা শরীফ ওনার মধ্যে, যেটা আমি সবসময় বলে থাকি, যে এক হিসেবে হচ্ছে 3 ভাগে বিভক্ত, তৌহিদ, রিসালাত শরীফ, আর হলো কুফরির বর্ণনা। আরেক দিক হচ্ছে 2 ভাগে বিভক্ত, ঈমান এবং কুফরি। এখন এখানে অনেক কিছু বলা হয়েছে। যে সূরা ফাতিহা শরীফ, এটা আমি আবার আজকে প্রথমে পাঠ করে শোনাবো, সাধারণ অর্থ আমি বলবো, এরপর আলোচনা করব। যিনি খালিক, যিনি মালিক রহমান, তিনি ইরশাদ করেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অর্থাৎ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ ওনার জন্য। তিনি কে? তিনি হচ্ছেন রব্বিল আলামিন, সমস্ত আলামিন তিনি
লালন পালনকারী রব তাআলা। ওনার সিফত কি? রহমান রহিম, তিনি অত্যন্ত দয়ালু এবং করুণাময়। মালিক ইয়াউমিদ্দিন, ওনার আরেকটা খুঁজ হচ্ছে তিনি বিচার দিনেরও মালিক। শুধু লালন পালনকারী না, বিচার দিনেও তিনি মালিক। তার অর্থ হলো সমস্ত সৃষ্টিকে একসময় হিসাব দিতে হবে। জিন ইনসান তো দিবেই, পশু পাখিকেও কিন্তু দিতে হবে। যেটা হাদিস শরীফে এসেছে, যে সমস্ত পশুগুলি পাখিগুলি অন্য পশু পাখির জুলুম করেছে, দুজনকে জিন্দা করা হবে। যে জুলুম করেছে, যে মজলুমের দ্বারা জালেমকে আবার বদলা দিয়ে এরপর তাদের মিটিয়ে দেওয়া হবে। কিন্তু জিন ইনসান মিটবে না, তারা অনন্তকালের জন্য থাকবে। এটা সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরবেও না, জিন্দাও থাকবে না যারা জাহান্নামী। আর যারা জান্নাত তারা তো ইত্মিনানে থাকবে। এরপর বলে দিচ্ছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যে তোমরা দোয়া করো, চাও, বলো, কি বলবে? যে বারে আলাহি, আমরা আপনারই ইবাদত বন্দেগী করি এবং করতে চাই এবং আপনার কাছে সাহায্য চাই এবং আপনার সাহায্যের জন্য আমরা দোয়া করতেছি। অর্থাৎ ইবাদত বন্দেগী করতে হবে, ওনার সাহায্য চাইতে হবে, ওনার দিকে রুজু থাকতে হবে। এই চারখানায় শরীফ হচ্ছেন যিনি খালিক, যিনি মালিক, রব, মহান আল্লাহ। ওনার শান, মান, ফজিলত, বুজুর্গি, সম্মান বর্ণনা করা হয়েছে। এরপর হচ্ছে পঞ্চম ষষ্ঠ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ পাক তিনি বলেন তোমরা দোয়া করো, আল্লাহ পাক আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন। সিরাত আল্লাযীনা আন'আমতা আলাইহিম, কোন সরল পথ? আপনার যে মহা সম্মানিত মহাপ্রের হাবিব, মাহবুব, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সমস্ত নেয়ামত মালিক। হাদিস ইন্নামা আনা কাসিম আল্লাহু ইউতি, যিনি খালিক, যিনি মালিক, রব, তিনি সমস্ত নেয়ামত মোবারক হাদিয়া করেছেন। তিনি হচ্ছেন বন্টনকারী। সেই মহা সম্মানিত মহাপবিত্র হাবিব, মাহবুব, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সরল পথ মোবারক আমাদেরকে দান করুন। এই দুইখানা আয়াত শরীফ হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সানা সিফত, বুজুর্গি, সম্মান বর্ণনা করা হয়েছে। এরপরে সপ্তম আয়াত হচ্ছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বলা হচ্ছে তোমরা আরও দোয়া করো যে বারেল আমাদেরকে যারা গজবপ্রাপ্ত, বিভ্রান্ত, নুজুল খাস হুকুমাম, অর্থাৎ এটা নাজিল হয়েছে ইহুদি নাসারা। ইহুদির গজবপ্রাপ্ত সম্প্রদায়, নাসার হচ্ছে বিভ্রান্ত। অর্থাৎ গজবপ্রাপ্ত বিভ্রান্ত সমস্ত কাফের মুশরিকদের কোনো পথ আমাদেরকে দান করবেন না। এটা হচ্ছে সূরা ফাতিহা শোনার অর্থ। তাহলে অর্থ কি দাঁড়ালো? অর্থ হলো তাহলে প্রত্যেক বান্দাবান্দি জিনিসের জন্য ফরজাইন হচ্ছে সে যেহেতু দোয়া করে থাকে, যিনি খালিক, যিনি মালিক, রব, মহান ওনার দিকে রুজু হওয়া এবং সর্বাবস্থায় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে ইত্তেবা করা, ওনার দিকে রুজু থাকা। আর সর্বাবস্থায় সমস্ত কাফের, মুশরিক, বেদিন, বদ্দিন, ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, মজুসি, মুশরিক, মুনাফিক, উলামা ইসু, বিধর্মী, নাস্তিক, এদের থেকে পানাচা এবং দূরে থাকা, এটা ফরজাইন। এই সূরা শরীফ যারা পাঠ করে তাদের ফরজাইন, কিন্তু এটা মানুষ আমল করে না, নাউজুবিল্লাহ। সেটাই যিনি খালিক, যিনি মালিক, রব, তিনি ইরশাদ করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, তিনি স্পষ্ট জানিয়ে দিচ্ছেন হে ইমানদাররা তোমরা কেন এই কথা বলো, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যা করো না সেটা কেন বলো। এই অত্যন্ত অপছন্দনীয় যিনি খালিক, যিনি মালিক, রব, ভালো কাছে যেটা তোমরা করো না সেটা বলো। এখন তো মানুষ বলতেছে যে আমরা সরল পথ প্রদর্শন করুন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার, এবং যিনি খালিক, যিনি মালিক, ওনার সানা সিফত করো এবং কাফের মুশরিকদের বেঁচে থাকো। তাই কতজন বেঁচে থাকে?
আমরা কিন্তু এই যে বিষয়টা, এখানে একটা আরেকটা বিষয় রয়ে গেছে যে প্রথম চারখানা আয়শ্বরে যে সানাসিবত করা হলো, যিনি খলিক, যিনি আমার রব আল্লাহ পাক, ওনার এই সানাসিবতটা হাকিকিভাবে করার জন্য সেটাই কিন্তু সঈদুল আয়াত শরীফ, এটা আমরা জারি করছি অনন্তকালের জন্য। আর এই যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু সোনার দিকে রুজু হওয়ার জন্য ইত্তেফাক সে আমরা করেছি আন্তর্জাতিক পবিত্র সুন্নত মুবারক প্রচার কেন্দ্র। সুবহানাল্লাহ। এই দুইটা বিষয় আমল করতে পারলে তাহলে সে কাফের মুশরিকদের থেকে ইচ্ছা অনিচ্ছায় বেঁচে থাকতে পারবে। এটা ফরজাই, অনেক কঠিন বিষয়। কাজে দোয়া করা হচ্ছে, কিন্তু আমল কতটুকু করা হচ্ছে এটা ফিকির করতে হবে। যিনি খলিক, যিনি মালিক রহমান, তিনি ইমান এবং কুফরের দুইটা বর্ণনা দিচ্ছে। অনেক বিষয় ঈশ্বর করেছেন, তার বিশেষ দুইটা উল্লেখযোগ্য। একখানা ঈশ্বর যিনি খলিক, যিনি মালিক রহমান, তিনি করেন লা তাজিদু কাওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল আখির ইউআদুনা মান হাদাল্লাহু রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম ওয়া আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদুম বিরূহিম মিনহু ওয়া আদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। এই শরীফে যিনি খলিক, যিনি মালিক রহমান, ঈমানদারদের সিফতটা বর্ণনা করেছেন। এই যে সূরা ফাতিহা শরীফ পাঠ করে যারা আমল করে তাদের সিফতটা কেমন, সিফতটা বলা হচ্ছে লা তাজিদু কাওমান, যিনি খলিক, যিনি মালিক রহমান, তিনি নিজেই সঙ্গ করেন আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মত যারা কওম তাদেরকে এই বিষয়ে কখন পাবেন না। কোনটা পাবেন না? আল্লাহ বলে দিচ্ছেন মিন বিল্লাহি ওয়াল আখির, যারা যিনি খলিক, যিনি মালিক রব মহান আল্লাহ, ওনার প্রতি বিশ্বাস এনেছেন, পরকাল বিশ্বাস করেছেন, যেহেতু আপনার উম্মতরা ওনাদের কখনো পাবেন না। যেহেতু কাফের মুশরিক বেদিন বদ্দিন যারা মান হাদাল্লাহু রাসূলাহু, যারা যিনি খলিক, যিনি মালিক রব মহান আল্লাহ, ওনার প্রতি বিদ্বেষ পোষণ করে, ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার প্রতি বিদ্বেষ, এদের সাথে ওনারা কখনো মহব্বত রাখবেন না। খুব মনোযোগ শুনবে। যিনি খলিক, যিনি মালিক রব মহান আল্লাহ, তিনি ইরশাদ মুবারক করেন আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, আপনি অর্থাৎ উম্মতকে বিষয়টা বলে দেন। কি বলে দিবেন? যারা আমার প্রতি বিশ্বাস, অর্থাৎ যিনি খলিক, যিনি মালিক রব মহান আল্লাহ বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, এই সমস্ত আপনার উম্মতরা অর্থাৎ ইমানদাররা, মুমিন মুসলমান, ওনারা যে সমস্ত লোক যিনি খলিক, যিনি মালিক রব মহান, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, ওনাদের প্রতি বিদ্বেষ পোষণ করে, এদের সাথে ওনারা কখনো মহব্বত স্থাপন করবেন না। সুবহানাল্লাহি রাহমাতুল্লাহ। কি বললেন? ওয়ালাউ কানু আবাহুম আও আবনাহুম ইখওয়ান মাশিরাতুম, যদিও তারা বাপ দাদা হোক না কেন, সন্তান সন্ততি নাতি নাতকর হোক না কেন, ভাই ভাতিজা হোক না কেন, জ্ঞাতি গোষ্ঠী হোক না কেন, তারপরেও এই সমস্ত আপনার যারা উম্মত খাস যারা ইমানদার, ওনারা কখনো এদের সাথে মহব্বত স্থাপন করবেন না। উলাইকা কাতাবা ফি কুলুবিল ঈমান ওয়া আইয়াদু বিরূহিম মিনহু, আল্লাহ পাক বলেন আমি ওনাদের অন্তর মোবারকের মধ্যে ঈমানটা মোহরাঙ্কিত করে দিয়েছি, এবং আমি তাদেরকে ওনাদের গায়বী মদদ সাহায্য করে থাকি। সুবহানাল্লাহি এবং যার কারণে ওনাদের জন্য যে নিয়ামত হচ্ছে ইউদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, ওনাদের জন্য পরকালে জান্নাত রয়ে গেছেন, সেখানে যার নিচ দিয়ে নহর প্রবাহিত হবে। রাদিয়াল্লাহু আনহুম রাদু আন, ওনাদের প্রতি যিনি খলিক, যিনি মালিক রব মহান, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনারা সন্তুষ্ট হয়ে গেছেন এবং ওনারা সন্তুষ্টি মোবারক অর্জন করতে পেরেছেন। উলাইকা হিজবুল্লাহ, ওনারা হচ্ছেন যিনি খলিক, যিনি মালিক রব আল্লাহ, ওনার হাকিকি প্রতিনিধি বান্দা এবং উম্মত। সুবহানাল্লাহি রাহমাতুল্লাহ।
উলাইকা হুমুল মুফলিহুন, এবং ওনারাই হাকিকি কামিয়াবি হাসিল করবেন। কি বোঝা যাচ্ছে? ইমানদারের সিফত। তাহলে এই যে কাফেররা যে এই ওলামায়ে সুগুলি যে মূর্তি পূজা করলো, পাহারা দিল, আর এই যে চিটাং একজন লোককে শহীদ করা হলো, এরপরে ওলামায়ে সুগুলি কাফেরের সমর্থন করলো, নাউজুবিল্লাহ। এর কি আর ইমানদার আছে? এরা সব কাফের হয়ে গেছে, নাউজুবিল্লাহ। ইমানদাররা কখনো এদের সাথে মহব্বত স্থাপন করতে পারে না, বাপ দাদা হলেও। অথচ তারা তাদের বাপ দাদা নয়, কাফের, এরপরে তারা কাফেরদেরকেই মহব্বত করেছে, নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ বলছেন কাফেরের লক্ষণটা কি? এটা ইমানদারের লক্ষণ বলা হচ্ছে, পরিচয়, কাফেরের পরিচয় আল্লাহ বলেছে। ওয়াইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা লা ইয়াহতাদুন। যিনি খালিক, যিনি মালিক, রব, মহান আল্লাহ, তিনি বলেন ওয়াইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা আওয়ালাউ কানা আবাহুম লা ইয়াকিলুনা শাইআন লা ইয়াহতাদুন। যিনি খালিক, যিনি মালিক, রব, মহান, তিনি বলেন। আর কাফেরদের গুণ সিফত হচ্ছে যখন তাদেরকে বলা হয় তোমরা যা নাজিল হয়েছে সেটা অনুসরণ করো, কিল আলহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, যিনি খালিক, যিনি মালিক, রব, তিনি যা নাজিল করেছেন সেটা অনুসরণ করো। তারা কি বলে? ক্বালু বাল নাত্তাবিউ, না, তারা সেটা করবে না, নাউজুবিল্লাহ। বরং তারা অনুসরণ করবে তাদের বাপ দাদা 14 পুরুষকে যার উপরে পেয়েছে সেটাকে, নাউজুবিল্লাহ। যিনি খালিক, যিনি মালিক, রব, তিনি বলেন আওয়ালাউ কানা আবাহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। যিনি খালিক, যিনি মালিক, রব, তিনি নিশ্চয় করেন যদিও তাদের বাপ দাদারা বেয়াকেল এবং গুমরা, তারপরে তারা তাদেরকেই অনুসরণ করে থাকে, নাউজুবিল্লাহ। এখন এরা মুরব্বী পূজা করে, মুরব্বী পূজা করতে যে তারা এখন কাফেরদের মহব্বত রাখে, মানুষ তো এগুলি জানে না। এগুলি হলো মূল হলো ওই থাকবে দেওবন্দি, খারিজি আর ওহাবি, জামাতি ওহাবি, যারা সৌদি ওহাবি, এই দেওবন্দি খারিজিগুলি, এদের ইতিহাস মানুষ জানে না। এরা কিন্তু আজকে ওইটা হচ্ছে এদের কথিত অনুযায়ী এই যে ইংরেজি সনটা 2024, এরা কিন্তু 1920, 104 বছর আগে, মনে রাখবা, 104 বছর আগে এরা ওই যে একটা গান্দা ছিল, নাপাক গান্ধী, এটার সাথে এক হয়ে এই দেওবন্দিরা সেই 1920 সালে তারা ফতোয়া দিয়েছিল হিন্দুরা যেহেতু গরু যুবকরা পছন্দ করে না, সেজন্য আপনার কেউ গরু কোরবানি করবেন না, নাউজুবিল্লাহ। এটা মুসলমানরা জানেই না, কেউ ফিকির করবে এগুলি মুসলমান আছে না কাফের হয়ে গেছে। যেখানে গরু কোরবানি করা হচ্ছে খাস সুন্নত, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জব করেছেন। এগুলি ওই কাফের সাথে একসাথে হয়ে তাদেরকে খুশি করার জন্য তারা সেই আরো 104 বছর আগে তারা ফতোয়া দিয়েছিল ওই গান্ধার সাথে একত্রিত হয়ে যে মুসলমান আপনার কেউ গরু কোরবানি করবেন না, নাউজুবিল্লাহ। এই জন্য তোমরা দেখবা কিতাবে লেখে, কি লেখে জানো? বকরি ঈদ, বকরা ঈদ, অর্থ কি? বকরি জব করো, গরু জব করো না, নাউজুবিল্লাহ। এটা কিন্তু মানুষ জানে, ওনাকে বলে বকরির ঈদ। আসলে বকরি ঈদ বলাটা ঠিক হবে না, কোরবানির ঈদ বলবা। বিষয় কিন্তু কঠিন। কাফেরদের লক্ষণ হচ্ছে এটা। এবং এরপর আল্লাহ বলছেন মাসালুল্লাযিনা কাফারু কামাসালিল্লাযী ইয়ানইকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআ ওয়ান নিদা সুম্মুন বুকমুন উমফাম লা ইয়াকিলুন। যিনি খালিক, যিনি মালিক, রব বলতেছেন মিসাল হচ্ছে কাফেরের। কি মিসাল কাফেরের? পশুর মতো। পশুকে দূর থেকে ডাকলে সে আওয়াজটা শুনে, শব্দটা শুনে, সে বুঝে না। তার বসে বোবা, বধির, অন্ধ, তার আকল নেই, সমজ নেই, সে শুধু আওয়াজটা শুনে। এদের অবস্থা সেরকম। এদেরকে এত কোরআন শরীফ বলা হচ্ছে, হাদিস শরীফ বলা হচ্ছে, কাফেরদের মহব্বত করা জায়েজ নেই। কোরআন শরীফ সূরা ফাতিহা শরীফ থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত বলা হয়েছে, সূরা নাস শরীফ পর্যন্ত। কিন্তু এরপরে কিন্তু তারা সেটা মানে না, নাউজুবিল্লাহ। এটা তাদের মুরব্বীদের পূজা করে, নাউজুবিল্লাহ। এটা হচ্ছে ইমানদারের এবং কাফেরের সংজ্ঞা, অর্থাৎ পরিচয়। এরা যে সূরা ফাতিহা শরীফ পাঠ করে থাকে, আমল যে করে না, সেটাই তার প্রমাণ। আচ্ছা, আর এরপর আমরা যে
সূরা আল মুমতাহিনা শরীফ যে আমরা আলোচনা করেছিলাম, সেখানে 10 নম্বর আয়াত শরীফটা, 12 নম্বর আয়াত শরীফটা আমরা 11 পর্যন্ত করছি। এর মধ্যে কিছু বাকি আছে। সূরাত মুমতাহিনা শরীফের 4 নম্বর আয়াত শরীফের অর্ধেক বাকি আছে, আমরা আবার পরে বলবো। আজকে আমরা 12 নম্বর আয়াত শরীফটা কিছু বলবো। এখানে কিন্তু ফিকির রয়ে গেছে। মূল হচ্ছে আসলে সূরা আল মুমতাহিনা শরীফ, এটা হচ্ছে পরীক্ষাকারী বা পরীক্ষাকারিনী, মানুষকে পরীক্ষা করতে হবে কারা দিন ইসলামের পক্ষে, কারা দিন ইসলামের বাইরে, তাহকিক করে মহব্বত স্থাপন করতে হবে। এখন প্রথম আয়াত শরীফে বলা হচ্ছে কাফের মুশরিকদের বিষয়ে বলা হয়েছে, এদের মহব্বত করো না, এরা তোমাদের শত্রু। আচ্ছা, এরপরে বলা হচ্ছে এদের সম্পর্ক রাখা যাবে না কোনো অনন্তকালের জন্য। এবং এরপরে পরে বলা হয়েছে যে কাদের সাথে সম্পর্ক রাখতে হবে। যেমন এখানে একটা আয়াত শরীফ যেটা বলা হচ্ছে 9 নম্বর আয়াত শরীফ, সেখানে বলা হচ্ছে যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ বলতেছেন ইন্নামা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযিনা ক্বাতালাকুম ফিদ্দীন ওয়া আখরাজাকুম মিন দিয়ারিকুম ওয়া যাহারু আলা ইখরাজিকুম আন তাওয়াল্লাহুম মা ইয়াতাওয়াল্লাহুম ফাউলাইকা হুমুজ জালিমুন। এখানে এদের বিরুদ্ধে বলা হচ্ছে, দেখো আল্লাহ বলতেছেন ইন্নামা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযিনা, যিনি খালিক, যিনি মালিক, তিনি নিশ্চয়ই তিনি তোমাদেরকে আদেশ করতেছেন। মনোযোগ দিয়ে শুনুন, আদেশ করতেছেন। কি বলতেছেন? ওইদের প্রতি নিষেধ করতেছেন কি? ইন্নামা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযিনা ক্বাতালুকুম ফিদ্দীন, যারা তোমাদের সাথে দ্বীনের ব্যাপারে যুদ্ধ জিহাদ করে, দ্বীন ইসলামের বিরোধিতা করে, এবং আখরাজুকুম মিন দিয়ারিকুম, গড় থেকে বের করতে, অর্থাৎ আযুকুম ফি দিয়ারিকুম, তোমাদের যেটা মক্কা শরীফে বলা হচ্ছে যে মক্কা শরীফে তারা জুলুম করেছে। ওয়া যাহরু আলা ইখরাজিকুম ওয়া যাহরু আলা ইজাইকুম, তারা প্রকাশ্য মুসলমানদেরকে কষ্ট দেওয়ার জন্য কাফেরদেরকে সহযোগিতা সাহায্য করেছে। নাউযুবিল্লাহ। আনতাওয়াল্লাহুম, যে এদের সাথে তোমরা কোনোদিন মহব্বত রেখো না। অর্থাৎ এখানে বলা হচ্ছে যারা মুসলমানদেরকে দ্বীনের ব্যাপারে শত্রুতা করে, মুসলমানকে কষ্ট দেয়, সাহায্য করে, এদের কোনোদিন তোমরা মহব্বত স্থাপন করো না। মাইয়া তাওয়াল্লাহুম, যারা এদের সাথে মহব্বত স্থাপন করে তারা কি? ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা জালিম হবে, তারা মালউন হবে, জাহান্নামী হবে। নাউযুবিল্লাহ। স্পষ্ট কেন বলে দেওয়া হয়েছে কোরআন শরীফের মধ্যে। এটা কোরআন শরীফ, ওনার মধ্যে বলা হয়েছে। তো ওলামা ইসুগুলি কোরআন শরীফ পড়ে, মাদ্রাসায় পড়ায়, হাদিস তাফসীর বলে, লেখে, কিন্তু জীবনে বুঝে না এগুলি। নাউযুবিল্লাহ। এবং আরেকটা হাদিস শরীফ আছে, ব্যাখ্যায় বলা হয় কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা উমিলাতিল খাতিয়াতু ফিল আরদ, মনোযোগ দিয়ে শুনবা। ইজা উমিলাতিল খাতিয়াতু ফিল আরদ মান শাহেদা ফাকারেহা কানা কামান গাবা আনহা আমান গাবা আনহা ফারদিহা কানা কামান শাহেদা। এখানে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ মুবারক করেন, তোমরা জেনে রাখো, ইজা উমিলাতিল খতিয়াতু ফিল আরদ, যখন জমিনের কোন এক স্থানটা পাপ সংগঠিত হয়, পৃথিবীর কোন এক স্থানে যখন কোন একটা গুনাহ খাতা পাপ সংগঠিত হয়, সেখানে যদি কেউ উপস্থিত থাকে কোন ইমানদার, সে যদি এটার বিরোধিতা করে, তাহলে সেজন্য এর মধ্যে উপস্থিত সে নেই। আর কেউ যদি অনেক দূরেও থাকে, এটাকে সমর্থন করে, তাহলে সেজন্য এর মধ্যে শরীক থাকলো। নাউযুবিল্লাহ। এখন একজন মুসলমান শহীদ করা হলো, মুসলমানদের এই মুশরিকের দেশে শহীদ করে, সারা পৃথিবী শহীদ করে, ফিলিস্তিনে করে, কাশ্মীরে করে, লেবাননে করে, ইয়েমেনে করে, এদেরকে যারা সমর্থন করবে তারা ওই ইহুদি নাসারাদের সাথেই তাদেরই সে সঙ্গী হবে। নাউযুবিল্লাহ। এর কোনো মুসলমান সমর্থন করতে পারে না। এই যে একজন মুসলমানকে শহীদ করা হলো, এটা তো তার বদলা নেওয়া উচিত ছিল। এরকম বদলা নিয়েন না, মাফ করে দেন। নাউযুবিল্লাহ। এই মাফ করার কিন্তু কারো কোনো ক্ষমতা নেই। এর বলা হচ্ছে কেসাস নিতে হবে, একজনকে মারলে তার বদলা নিতে হয়। এটা কোরআন শরীফের নির্দেশ হয়ে গেছে। ওরকম ফিল কিসাসে হায়াতুন, কেসের মধ্যে হায়াত রয়ে গেছে। এই যে বিষয়টা
এটা কিন্তু বললো তাকে আপনার মাফ করে দেন, নাউজুবিল্লাহ। এদের কিন্তু কারো মাফ করার কোনো অধিকার নেই। এদের হাসন নসরে ওই হিন্দু মুশরিক কাফেরদের সাথে, নাউজুবিল্লাহ। অত্যন্ত কঠিন। আল্লাহ আশরিফ বলে দিয়েছে 9 নম্বর আয়াত শরীফে, এর 12 নম্বর আয়াতে বলা হচ্ছে, এখানে কতগুলি বিষয় বলা হচ্ছে। 10 নম্বর 11 নম্বর আয়াতে বলা হচ্ছে, যেখানে সেটা বলা হচ্ছে, আমরা গত বলেছি যে মুসলমান কাফেরদের থেকে তো যুদ্ধ তো থাকবেই, মিশতে পারবে না, মহব্বত রাখতে পারবে না। এরপরে কোনো মুসলমানের তার পরিবার, পুরুষ তার আহলিয়া হোক অথবা একজন মহিলা তার আহাল হোক, তারা যখন ঈমান থেকে খারিজ হয়ে যাবে, কুফরি করবে, তাদের সাথেও সম্পর্ক রাখা জায়েজ নেই। ওলা তুমসিকু বিসামিল কাওয়াফির, আল্লাহ বলছেন ওলা তুমসিকু বিসামিল কাওয়াফির, তোমরা কাফেরদের সাথে কখনো সম্পর্ক রেখো না। তোমাদের যদি পরিবার আহালি হয়ে থাকে তাকে ছেড়ে দাও, আহাল হলে তাকে ছেড়ে তুমি সরে আসো, কখনো সম্পর্ক রেখো না। কাফেরদের সাথে মহব্বত স্থাপন করতে জায়েজ নেই। এমনকি যদি কারো পরিবার পুরুষ বা মহিলা একজন কাফের হয়ে যায়, কাফের থাকে, তার সাথেও সম্পর্ক রাখা যায়, তার থেকেও জুদা হয়ে যেতে হবে। এটা যিনি খলিক, যিনি আল্লাহ ওনার আদিম, জালিকা হুকমুল্লাহ ইয়াকুম বাইনাকুম আল্লাহ আলিমুন হাকিম, জালিক হুকমুল্লাহ। এটা যিনি খলিক, যিনি মালিক আল্লাহ পাক, এটা ওনার আদেশ মোবারক। এখন যদি একটা লোকের পরিবার পুরুষ বা মহিলা যারা একজন কাফের হলে তার সম্পর্ক রাখা না যায়, তাহলে কাফেরদের সাথে সেই মহব্বত রাখবে কী করে? এটা ফিকির করতে হবে। তা আরও কতগুলি বলা হচ্ছে যে 12 নম্বর আয়াত, সেটা হলে আবার অন্যভাবে বলা হচ্ছে, যে কাজগুলিকে মানুষ, যে কাজগুলি মানুষকে যিনি খলিক, যিনি মালিক রহমতে সরায় দেয়, সেটা কি? আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু, হে আমার হাবিব, মাহবুব, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি মুমিনাত অর্থাৎ ইমানদার মহিলারা আসেন, ইউবাইউনাকা ইউবাইউনাকা ইউবাইউনাকা, আপনার কাছে বায়াত গ্রহণ করতে। কীভাবে বায়াত গ্রহণ করবেন? এখন অনেক মুসলমান কাফের মহিলারা ইমানদারি নিচে মুসলমান হয়ে গেছেন, আসছেন, তাদের পরীক্ষা করে। আগে বলছে ফামতাহিনু হুন্না, যে পরীক্ষা করতে হবে। এখন যখন ইমানদার, তখন বায়াত গ্রহণ করতে হবে, শর্ত দিতে হবে। কী শর্ত দিতে হবে? আলা আল্লাহ ইউশরিকনা, আলা আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআন, শাইআ। প্রথম শর্ত হচ্ছে আপনি যারা ইমানদার মহিলা, আসলে পুরুষ সবার জন্যই বায়াত গ্রহণের জন্য শর্ত দেবে যে তোমরা শিরক করতে পারবে না, 1 নম্বর। 2 নম্বর ওয়ালা ইয়াসরিকনা, চুরি করতে পারবে না। ওয়ালা ইয়াজনিনা, অবৈধ কাজ করতে পারবে না, ব্যভিচার অবৈধ কাজ করতে পারবে না। ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, সন্তানদেরকে অনর্থক হত্যা করতে পারবে না, তখন সেটা করতে। ওয়ালা ইয়াতিনা বিবুহতানিন ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ও আরজুলিহিন্না, আর তোমাদের কোনো অবৈধ সন্তানকে তোমার আহলের সন্তান বলে দাবি করতে পারবে না। বলে ইয়াসিনাকা ফি মারুফিন, এবং তোমরা মূল কথা হচ্ছে তোমরা শরীয়ত ওনার খেলাফ কোনো আমল করতে পারবে না। এরপর আল্লাহ বলতেছেন ফা বাই হুন্না, ফা বাই হুন্না, ঠিক আছে, এই শর্তে বায়াত করান, এবং অস্তাগফির লাহুন্নাল্লাহ, অস্তাগফির লাহুন্নাল্লাহ, তাইলে এই সমস্ত মহিলাদের আপনার মহিলা পুরুষ একজন দোয়া করুন, ইন্নাল্লাহ গাফুরুর রাহিম, তাদের তো ক্ষমা প্রার্থনা করেন তাদের জন্য, যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, ওনার কাছে। এই যে বলা হচ্ছে প্রথমে যে শর্ত দেন যেন তারা শিরক না করে। শিরক করলে কি হবে? আল্লাহ বলেছেন কোরআন শরীফে, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইয়ুশরাকা বি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা মাইশুব বিল ফাকাদ দল্লা দলালাম বাইদা। কারণ এই সূরা আল মুমতাহিনা শরীফ বলা হচ্ছে সমস্ত উম্মত বান্দা যিনি ইনসান যেন সব অবস্থায় যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, ওনার সাথে যেন নিসবত রাখে। এখন যারা শিরক করবে, যিনি খলিক, যিনি বলতেছে ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইয়ুশরাকা বি, যারা শিরক করে তাদের কোনোদিন ক্ষমা করা হবে না, এছাড়া গুনাহগাতা ক্ষমা করা হবে। আর যে শিরক করলে সে সুদূর বিভ্রান্ত। তাহলে শিরক করলে সে যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, ওনার থেকে সে জুদা হয়ে গেল। এর কোনো ইমানদারের লক্ষণ না। ওয়ালা ইয়াসরিকনা, আবার এর মধ্যে হাদিস আছে এই শিরকের ব্যাপারে,
যে সামান্য শিরক করলে জাহান্নামী। আনহু জাবিরদের জন্য কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেন্তানে মুজিবাতান, সেন্তানে মুজিবাতান, যে দুইটা জিনিস দুজন ওয়াজিব করে। ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল মুজিবাতান, একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা তিনি জানতে চান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন জিনিস ওয়াজিব করে? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মাত ইশরিক বিল্লাহি শাইআন দাখালান নার, কেউ যদি সামান্য শিরক করে মারা যায় তাহলে সে জাহান্নামী হবে। নাউযুবিল্লাহ। তারপর কি বলা হচ্ছে? মাম্মাতা লা ইশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ, যে শিরক করলো না সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন শিরকের অর্থ কি এবার বলো দেখি? এখন শুধু পূজা করলেই শিরক? পূজা করলে তো শিরক হবেই। কাফেরদের সাথে মহব্বত রাখলে শিরক হয়। নাউযুবিল্লাহ। কারণ তুমি যিনি খলিক, যিনি মালিক আল্লাহ অনেক অস্বীকার করলে তুমি কাফের হয়ে গেলে। আসলে শিরক তো করছো, কাফের হয়ে গেলে। তাহলে বলা হচ্ছে সামান্য শিরক করে মারা গেলে সে জাহান্নামে যায়, তাহলে এদের ফয়সালাটা কি হবে? এ তো কুফরি করতেছে, শিরক তো করেছে, কুফরিও করে যাচ্ছে। নাউযুবিল্লাহ। বিষয়টা ফিকির করতে হবে। এর হচ্ছে অলা ইশরিক না, চুরি করো না। চুরি করলে কি হয়? কোরআন শরীফে রয়েছে, আর সারিক ও সারিকাতু ফাক্তাউ আইদিহিমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহি আল্লাহু আজিজুন হাকিম। আল্লাহ পাক বলতেছেন, চুরি করে যারা পুরুষ মহিলা এদের দুজনের হাত কেটে দেওয়া হবে। 10 দিরহামের বেশি চুরি করলে হাত কেটে দেওয়া হয়। এটা হলো তার আল্লাহ ওনার তরফ থেকে তার জন্য নির্দিষ্ট শাস্তি। তিনি সবার উপরে ক্ষমতাবান, পরাক্রমশীল। কাজে চুরি করলেও তাহলে দেখা যাচ্ছে তুমি জুদা হয়ে যাবে, লানত বর্ষিত হবে। নাউযুবিল্লাহ। এর বলছে ওয়ালা ইয়াজনিনা, অর্থাৎ অবৈধ কাজ করো না। অবৈধ কাজ তো খুব নিকৃষ্ট। কোরআন শরীফ বলা হচ্ছে, অনেক আয়াত আছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, তোমরা এই অবৈধ কাজের কাছে যেও না, একটা নিকৃষ্ট খারাপ পাপ কাজ এবং নিকৃষ্ট পথ। ইন্নাহু কানা ফাহিশাতান, এটা অশ্লীল কাজ, ও সাআ সাবিলা, একটা নিকৃষ্ট পথ। কাজে অবৈধ কাজের কাছে যেও না, গেলে তোমাদের নিজবত করবত হারায় ফেলবে তোমরা। অনেক তুলনা আওলাদাহুন্না, তোমাদের আলাদা হত্যা করো না। আগেকার যুগে করতে, এখনো কিন্তু করে মানুষ। ওই যে অনেকে সন্তান নষ্ট করে ফেলে। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক তো বলেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কতলাহুম কানা খিতান কাবীরা। যিনি খলিক, যিনি মালিক, রব মহান, তিনি ইরশাদ মুবারক করেন, তোমরা তোমাদের আলাদকে কতল করো না, হত্যা করো না। কেন? নানান কারণে আছে। আবার খাদ্যের অভাবের কারণে নানান কারণে কতল করো না। এটা হচ্ছে কতল করছে একটা ডাল্লা ফেলছে, একটা কঠিন অপরাধ। এটা করে নেই। বলছে অলা ইয়াকতুলনা আওলাদাহুন্না, এর বলছে অলা ইয়াতিনা বিবহতানিন ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না। আবার এখানে বলা হচ্ছে, তোমরা অবৈধ সন্তানকে, তোমাদের যে আহাল যে আছে বৈধ আহাল, তার সন্তান দাবি করুন, এর কুফরি। এটা হাদিস শুরু হয়ে গেছে। হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তারগাবু আন আবাইকুম, লা তারগাবু আন আবাইকুম ফামান রাগাবা আন আবিহি ফাহুয়া কাফিরুন, ফাহুয়া কাফিরুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, লা তারগাবু আন আবাইকুম, অর্থাৎ তোমাদের যে পূর্বপুরুষ যারা বা বংশ নসব, এটা তোমরা অস্বীকার করো না। যার যে বংশ সে বংশে থাকবে, আরেকজনের পরিচয় দিও না। আমার রাগবা আন আবিহি ফাহুয়া কাফিরুন, যে বংশ পরিবর্তন করে সেটা কাফির। নাউযুবিল্লাহ। সেটি বলা হচ্ছে, অবৈধকে বৈধ করার চেষ্টা করো না। ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফিন, এর বলা হচ্ছে তোমার কোনো অবস্থাতেই শরীয়ত ওনার খেলাপ করো না। শরীয়ত ওনার খেলাপ কোনো আমল করবে না। যা বলা হচ্ছে তোমাদেরকে, তোমরা সেটাই পালন করবে। সেটা আল্লাহ বলেছেন,
মায়ুশাকিকি রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুয়াল্লিহি মা তাওয়াল্লা নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ পাক বলেন, মায়ুশাকিকি রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা, সত্য প্রকাশিত হওয়ার পরেও যারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বিরোধিতা করবে, গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের প্রচলিত অর্থাৎ হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুদের যে প্রচলিত পথ, সেই পথের দ্বারা খেলাপ করবে। এখানে দুইটা কথা বলা হচ্ছে। একটা হচ্ছে যে সত্য প্রকাশিত হওয়ার পরেও যারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বিরোধিতা করবে। দুই নাম্বার, ওনার তো আছেই অত্যাবে গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের প্রচলিত অর্থাৎ হযরত মুমিন হচ্ছেন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা ওনাদের পথের খেলাপ যারা করবে, নুয়াল্লিহি মা তাওয়াল্লা নুসলিহি জাহান্নাম সাআত মাসীরা। আল্লাহ পাক বলেন, সে যেদিকে রুজু হয়েছে আমি তাকে সেদিকে, অর্থাৎ সে জাহান্নামের দিকে রুজু, সেদিকে সে যাবে, আমি তাকে জাহান্নামে পৌঁছে দিব। এটা নিকৃষ্ট যায় ঠিকানা, নাউযুবিল্লাহ। এখানে বলা হচ্ছে বিষয়টা যে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা কে বলেছিলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বললেন ৭৭ উম্মতি আলা সালাসু সাবিনা ফিরকা কুল্লুম ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা। একদিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন যে আমার উম্মতরা ৭৩ দলে বিভক্ত হবে, ৭৩টা দলে বিভক্ত হবে। একটা দল হবে জান্নাতি। ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কারা যারা জান্নাতে যাবেন? বললেন, মান আলাইহি আসহাবি, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবং উনি হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলাকে যে আকীদা শিক্ষা দিয়েছেন, আমল শিখেছেন, সেই আমল আকীদার উপরে যারা থাকবে তারাই নাজাত পাবে। সুবহানাল্লাহি ওয়া সেটা বলছে গায়রা সাবিলিল মুমিনিন, যে মুমিনদের প্রচলিত অর্থাৎ সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তোমাদের খেলাপ যে আমল করবে। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু কি করেছেন? কাফেরদের মহব্বত রাখেননি। বাপ দাদা 14 পুরুষ হলেও কিন্তু এরা কিন্তু বাপ দাদা না, তারপরে কাফেরদের মহব্বত রাখে। নাউযুবিল্লাহ। তিনি ইমানদার থাকবে কোত্থেকে? এটা তো তাহলে কাফেরের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে গেল। নাউযুবিল্লাহ। যেটা হাদিস শরীফে অনেকবার বলেছি, হযরত আমর ইবনে শুআয়ব আবি আন জাদ্দি ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগায়রিনা ওয়ালা তাশাব্বু বিল ইয়াহুদ ওয়ালা বিন নাসারা। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিশান করেন যে আমর বিন শুআয়ব তিনি ওনার পিতা থেকে বর্ণনা করেন, তিনি ওনার দাদা থেকে বর্ণনা করেন যে লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগায়রিনা, ওই ব্যক্তি আমার উম্মতি না যে বিজাতীয়দের সাথে মিল রাখে। নাউযুবিল্লাহ। কাজে তোমরা ইহুদি নাসারা বিজাতীয় কাফেরদের কখনো তোমরা মিল রাখবে না। বিষয় কিন্তু অনেক কঠিন, কিন্তু তারপরে দেখা যাচ্ছে তারা কাফের মুশরিকদের সাথেই মহব্বত রাখে। নাউযুবিল্লাহ। এখানে স্পষ্ট বলে দেওয়া হচ্ছে সম্পর্কের শরীর ওনার খেলাপ করো না। তা আল্লাহ পাক তো বলছেন যে ঠিক আছে আপনি বায়াত গ্রহণ করেন, বা বায়হুন্না, বায়াত গ্রহণ করেন। বায়াত গ্রহণ কি হবে? আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম। আল্লাহ পাক বলতেছেন যারা আপনার কাছে বায়াত গ্রহণ আসলে তারা কিন্তু আল্লাহ পাক ওনার কাছে বায়াত গ্রহণ করলো। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ তাদের হাতের উপরে যিনি খালিক, যিনি মাওলা, ওনার হাত মোবারক রয়েছেন, কুদরতি হাত মোবারক। সুবহানাল্লাহ। যেটা বলা হচ্ছে মাইয়ুতি রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ইত্তেবা করলো, সেজন্য আল্লাহ ওনাকে ইত্তেবা করলো। সুবহানাল্লাহ। কাজে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার কাছে যারা বায়াত গ্রহণ করলেন, ওনারা যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ ওনার কাছে বায়াত গ্রহণ করেছেন। এখন এটার খেলাপ করা যাবে না। যদি কেউ ফামান নাকাসা ফাইন্না মিনকুসু আলা নাফসিহি, ফামান নাকাসা ফাইন্না মিনকুসু আলা নাফসিহি, যে খেলাপ করলো অর্থাৎ বায়াতটা ভঙ্গ করলো, সেটা নিজেরই ক্ষতি করলো। নাউযুবিল্লাহ।
বলতেছেন মান আওফা বিমা আহাদা ওমান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ ফাসাইউতিহি আজরান আজিমা। আল্লাহ বলতেছেন যারা ওয়াদা ভঙ্গ করল, বয়াত গ্রহণ এটা ভঙ্গ করলো, এই যে যদি বলে হ্যাঁ আমরা বয়াত গ্রহণ করি নাই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু কাছে সরাসরি, ওইটা কিন্তু আলমে তাসবের বায়াত গ্রহণের সিলসিলা রয়ে গেছে। তারপরেও যখন কেউ মুসলমান হইল ইচ্ছাও নিচ্ছে কিন্তু সে তাকে মেনে নিতে হবে ওই বয়াত গ্রহণেরটা। যারা মানলো না, ওয়াদা খেলাপ করলো, তারা কঠিন ক্ষতিগ্রস্ত এবং লানতগ্রস্ত হলো, নাউজুবিল্লাহ। আর যারা এটা পুরা করলো, আল্লাহ পাক বলতেছেন তাদেরকে আমি অবশ্যই অনেক বড় নিয়ামত দান করবো, সুবহানাল্লাহ। তো বিষয়টা কিন্তু ফিকের বিষয়, এবং এই জন্য কিন্তু যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ তিনি বলেছেন আমার হাবিব আস্তাগফিরুল্লাহুন্নাল্লাহ, এই উম্মতদের জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। তাহলে তো আপনার কাছে এসেছে মাপের জন্য, ক্ষমার জন্য। আপনি যদি ক্ষমা করেন তাহলে আল্লাহ পাক যিনি খলিক, যিনি মানে ইন্নাল্লাহ গাফুর, তিনিও ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ। যেটা কিন্তু ওই যে আয়াত শরীফ বলা হচ্ছে, আমরা বলেছিলাম ওয়ালাউ আন্নাহু যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ আস্তাগফারাল্লাহু রাসূলু লাওয়াজুদুল্লাহ তাওয়াবার রহিম। আল্লাহ নিজে বলে দিচ্ছেন ওয়ালাউ আন্নাহু যালামু আনফুসাহুম, যদি আপনার কোনো উম্মত জুলুম করে, গুনাহগাতা করে, আপনার কাছে আসে, আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করে, আপনার কাছে ক্ষমা প্রার্থনা করে, আপনি যদি ক্ষমা করে দেন তাহলে যিনি খলিক, যিনি মালিক আল্লাহ তিনি ক্ষমা করবেন, সুবহানাল্লাহ। এটা এখানে বলে দেওয়া হচ্ছে উম্মতের জন্য ফরজ আইন, মনে রাখতে হবে। সেটাই আল্লাহ পাক আবার বলছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। এটা কিন্তু স্পষ্ট আয়াত শরীফে, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই কাফেররা তোমাদের প্রকাশ্য শত্রু, নাউজুবিল্লাহ। তাহলে এই শত্রুর সাথে আবার মহব্বত থাকে কি করে? বলে দেওয়া হচ্ছে কাফেররা তোমাদের প্রকাশ্য শত্রু, তোমরা সাবধান থাকো। তো কাফের যে মহব্বত স্থাপন করে সেটা তো আল্লাহ আরেক আয়াতে বলছেন লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ স্পষ্ট বলে দিচ্ছেন, ভালো করে মনে রাখবা, আল্লাহ পাক বলে দিচ্ছেন লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ পাক বলতেছেন কোন ইমানদারের জন্য জায়েজ নেই সে ইমানদার ছাড়া কোনো কাফেরকে সে বন্ধু হিসেবে গ্রহণ করলে কি হবে? আল্লাহ পাক বলে দিচ্ছেন এরপরে মাইফাল জালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন। একদম স্পষ্ট বলা হচ্ছে যারা ইমানদার ব্যতীত কাফেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান, তিনি ঈশ্বর করেন, তাদের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না, নাউজুবিল্লাহ। যারা কোন ইমানদার যদি কোনো কাফেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে, ইমানদার ব্যতীত যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান, তিনি বলতেছেন ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, নাউজুবিল্লাহ। তাহলে যারা কাফেরকে মহব্বত করে, এই যে পূজা করে, পূজা পাহারা দেয়, মূর্তি পাহারা দেয়, আবার এই যে মুসলমানকে শহীদ করলে আবার বলে যে আপনারা ফিতনা করেন না, নাউজুবিল্লাহ। এটা কোন শ্রেণীর মুসলমান? তাহলে সবগুলি কাফের হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এরা কোরআন শরীফ পড়ায় কিন্তু আসলে নিজেরাও বুঝে না। এটা কঠিন বিষয়, এটা কিন্তু অনেক ফিকিরের বিষয়। এই জন্য একটা আল্লাহ বলছেন, কি বলছেন? আলাম তারা ইলাল্লাযিনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ বলছে আপনি ওই লোকগুলিকে দেখেন না? আচ্ছা আপনি তো দেখেন, উম্মতকে এই শিক্ষা দেওয়া হচ্ছে, তোমরা দেখো। কি দেখবা? আলাম তারা ইলাল্লাযিনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। ওই যে তারা বলে থাকে, এই যে দেখা রয়েছে লোকগুলি কি বলে, তারা দাবি করে আপনার প্রতি যা নাজিল করা হয়েছে, পূর্ববর্তী যা নাজিল আসমানি সব তারা বিশ্বাস করে, কিন্তু তারা কি কাজটা করে? আল্লাহ বলছে ইউরিদুনা ইয়াতাহাকামু ইলাত তাগুত ওয়া কাদ উমিরু আয়াকফুরু বিহি। আল্লাহ কিন্তু নিজে বলে দিচ্ছেন, খুব ভালো করে শুনবা, মনে রাখবা, মুখস্থ করবা এগুলি। আল্লাহ পাক বলতেছেন ওই যে কাউম দেখেন, ওই যে কাউম, কোন কাউম? যারা দাবি করে
কোরআন শরীফ মানে, হাদিস শরীফ মানে, আসমানি কিতাব মানে, তারপর কি করে আল্লাহ ইউরিদুনা তারা চায় ইয়াতাহাকামু ইলা তাগুত, তারা চায় তাদের সমস্ত ফয়সালাগুলি ওই শয়তানের দ্বারা, কাফেরের দ্বারা, ওয়াহাবি, খারিজি, রাফিজি, মুতাজিলা, ইহুদি, নাসরা, মুশরিক, হিন্দুদের দ্বারা ফয়সালা করতে। নাউজুবিল্লাহ। কাদ উমিরু আয়াকফুরু বিহি, আল্লাহ বলতেছেন অবশ্যই তাদেরকে আদেশ করা হয়েছে, তার জন্য কাফের মুশরিকদের তারা অস্বীকার করে, সম্পর্ক না রাখে, তারপরে তাদের সাথে সম্পর্ক রাখে। নাউজুবিল্লাহ। এর বলতে ইউরিদু শাইতানু আইয়ুদিল্লাহুম দলালাম বাঈদা, আল্লাহ বলছে ইউরিদু শাইতানু আইয়ুদিল্লাহুম দলালাম বাঈদা, আল্লাহ পাক বলতেছেন আপনাদেরকে শয়তানে ধরছে। নাউজুবিল্লাহ। শয়তান চায় তাদেরকে সুদূর গুমরাহিতে গুমরা করতে। নাউজুবিল্লাহ। কিন্তু কোরআন শরীফ আল্লাহ বলে দিয়েছেন এরা দাবি করবে আমরা মুসলমান, কোরআন শরীফ মানে, হাদিস শরীফ মানি, কিন্তু মোহাব্বত হলো কাফেরের সাথে। নাউজুবিল্লাহ। কাফেরদের নিয়ম নীতি খুব তার খুশি বসে, এই তার সুদ কোটারে বসাইছে এটা, এটা কিন্তু মনে রাখবে এটা একটা এই দেশের একটা গজব। নাউজুবিল্লাহ। এই সুদকুটা বসলে তারা বলে হ্যাঁ সে খুব ভালো, ওই কতগুলি কাফের আবার বলে তাদের নাকি সে ইমাম। নাউজুবিল্লাহ। তাহলে ইমানটা গেল কোথায়? তারা দাবি করে মুসলমান, কিন্তু সব মোহাম্মদ কাফেরের সাথে। তো আল্লাহ বলছে এদেরকে নিষেধ করা হয়েছে। কাদ উমিরু আয়াকফুরু বিহি, আল্লাহ বলছে আমি তো বলেছি তোমরা এটাকে অস্বীকার করো, এটা মেনো না, তারপর তারা সেটা মানে, শয়তানকে অনুসরণ করে, আর শয়তান চায় তাদেরকে সুদূর গুমরাহিতে গুমরা করতে। নাউজুবিল্লাহ। তাহলে মুসলমান হইল কোথায়? আবার বলছেন আল্লাহ পাক এরপর কি বললেন? ওই যে কিলা লাহুম তাআলাউ ইলা মানজালাল্লাহ ওয়া ইলা রাসূল, আল্লাহ আবার বলে দিচ্ছেন, পর কি বলতেছেন? ওই যে কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় তাআলাউ মানজালাল্লাহু ওয়া ইলা রাসূল, আল্লাহ পাক বলতেন যখন তাদেরকে বলে যে কিলা লাহুম তাআলাউ মানজালাল্লাহু ওয়া ইলা রাসূল, তোমরা এদিকে আসো। কোন দিকে আসবে? আল্লাহ পাক যা নাজিল করছেন কোরআন শরীফ, হাদিস শরীফ, কোরআন শরীফ, ওনার দিকে আসো, এবং ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসো। অর্থাৎ কোরআন শরীফ, সুন্নাহ শরীফ মতো তোমরা আমল করো, যেটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন। কি বলেছেন? তারাক্তু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি সুন্নতি। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি দুইটা নেয়ামত রেখে যাচ্ছি, মনে রাখবা, ওয়াজ শোনো, আর তোমরা বেখেয়াল তো বুঝবে কেমনে, শুনবে কেমনে, রহমত পাবে কোত্থেকে? দুটা নেয়ামত রেখে যাচ্ছি, একটা হচ্ছে কালামুল্লাহ শরীফ, একটা আমার সুন্নাহ শরীফ, আক্রিয়া থাকবে, তার কোনোদিন গোমরা হবে না। আল্লাহ সেটাই বলতেছেন, ওই যে কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ওয়া ইলা রাসূল, যখন তাদেরকে বলা হয় তোমরা কালামুল্লাহ শরীফ থেকে আসো, না আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার কাছে আসো, তখন কি বলে তারা? আল্লাহ বলতেছে, আল্লাহ নিজে বলছে, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আল্লাহ বলতেছেন আপনি দেখবেন এদেরকে যে মুনাফিকগুলি, এদেরকে দেখবেন যে এই মুনাফিকগুলি নিজেরা তো ফিরে থাকবে, মানুষকে ফিরে রাখবে। নাউজুবিল্লাহ। আল্লাহ নিজেই বলে দিচ্ছেন, এদেরকে যদি বলা যে কোরআন শরীফ, সুন্নাহ শরীফ থেকে আসো, তারা কি করে? তারা কিন্তু এই কথাটা শোনে না, না শুনে এরা মুনাফিক, এরা নিজেরা যেমন কোন সুন্নতে সরে যায়, মানুষকে সরিয়ে রাখে। নাউজুবিল্লাহ। এখানে একটা কাফের একটা মুসলমানের শহীদ করলো, তার বদলা তাকে মৃত্যুদণ্ড, এরা বলে না দরকার নাই ফিতনা সৃষ্টি করা। নাউজুবিল্লাহ। আপনারা ইয়ে করবেন না, এর শাস্তির ব্যবস্থা করবেন না, ইত্যাদি ইত্যাদি। তোমাকে কি অধিকার দিয়ে? তুমি কি, তোমার কি ওহী মোবারক নাজিল হয়? তুমি কি নবী রাসূল হয়েছ? নাউজুবিল্লাহ। তাহলে তো কাঁদিয়ে নিষেধ দেখা যায়। বিষয়টা কিন্তু কঠিন, এটা ফিকির করে না। এই যে এদের পূর্বপুরুষ যেগুলি, এই যে আহমদ ছবিটা, এই চাটগাঁয়েদের এই ওয়াহাবি খারিজি রাফিদের বড় নেতা ছিল ওই আহমদ শফি, তোমরা হয়তো যারা আসো তারা জানবা। এই আহমদ শফিটা এদের খুব বড় হাটাজারির মুহতামেম, বড় আলেম, অনেক বড় তারা মনে করত। এই লোকটা তার কুফরি আকীদা ছিল ভিতরে, সে কিন্তু এই যে মিলাদ শরীফ, ক্যাম্প শরীফ বা সাইয়্যিদ হুদায়লা শরীফ এগুলি বিরোধিতা করতো। নাউজুবিল্লাহ। সেরকম সে মারা গেল কি করে?
সে কিন্তু শেষ পর্যন্ত ওই বেগানা মহিলাটা সে মুসাফাও করছে, নাউজুবিল্লাহ। এবং সে সোয়াচে রোগ, শরীয়তে কোরআন শরীফ আছে, আমাদের অনেক কিতাব রাসালা বেরোচ্ছে, কিতাব বেরোচ্ছে, সোয়াচে বলে কোনো রোগ নেই। সে কিন্তু মাদ্রাসায় পড়াইছে, এটা পড়েছে। তারপর সে সোয়াচে রোগ বলে লিখিত ফতোয়া দিয়েছে। এবং নামাজের মধ্যে কাতার ফাঁক করে দাঁড়াইতে হবে, জুমার নামাজের লোক কম হইতে হবে, এটা সে লিখিত ফতোয়া দিয়েছে, নাউজুবিল্লাহ। যার কারণে সে যে মারা গেছে, পচতে পচতে গলতে গলতে মারা, দুর্গন্ধ চরম বের, তার আকৃতি বিকৃত হয়েছে। এই যে ওই তাদেরই সাগরিদ হচ্ছে এখনকার গুলি। এবং সে তার ওই যখন করোনা রোগটা হয়েছিল, এরপর কিছু ফেতনা সৃষ্টি হয়েছিল, তখন সে কিন্তু তার ওই হাটাজারি মাদ্রাসার কার্যালয়, সে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এদেরকে নিয়ে তার কার্যালয়, তার যেটা অফিস বলা, কার্যালয়ের মধ্যে পুরুষ মহিলা সহ বেপর্দা হয়ে সে ঘোষণা দিয়েছিল, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান ভাই ভাই, নাউজুবিল্লাহ। আচ্ছা, কোনো কাফের কিন্তু কোনো মুসলমানের ভাই হতে পারে। ইন্নামাল মুমিনুন ইখওয়াতুন, আলোচনা নিশ্চয় মুমিন হচ্ছে পরস্পর ভাই। আল মুসলিম ও আকুল মুসলিম, এক মুসলমান এক মুসলমানের ভাই, কাফের কোনদিন ভাই হয় না। যার জন্য তার শেষ পরিণতি কঠিন পরিণতি, যে নাউজুবিল্লাহ। এখন এগুলি যেগুলি আছে, এই ওয়াহাবি খারিজি হোক, জামাতি মদুদি হোক, বা যারা আছে কাফের সব কিন্তু একই পরিণতি হবে। এটা কিন্তু যেমন একটা হাদিস শরীফ বলা হচ্ছে, সেটা হলো মাম্মারা ফি বেলাদিল আজিম, মাম্মারা ফি বেলাদিল আজিম ফাসানা নাইরোজাহুম মেহরজানহুম হাত্তা ইয়ামুতা ওয়া কাযালিক হুশিরা মাহুম ইয়াউমুল কিয়ামা। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলাম করেন। এটা একটা মিসাল আর কি। যারা আরব দেশ, তো আরব দেশ, এছাড়া হলো আজমি দেশে আসে, অর্থাৎ বিশেষ করে কাফের মুশরিকদের কাছে যায়, মজুসিদের কাছে যায়, যে ফাসনা নাইরোজাহুম মেহরজানহুম, এরা নওরোজ বৎসরের পয়লা দিনকে তারা পালন করতে, কারণ অনেকে পয়লা বৈশাখ পালন করে, এটা কুফরি। যে কোনো বৎসরের পয়লা দিন পালন করা কুফরি। যার করে তাদের মেহেরজান আরেকটা ছিল অনুষ্ঠান। তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, যারা এগুলি পালন করবে, এই অবস্থায় ইন্তেকাল হবে, তা তাদের হাসন হবে তাদের সাথে, নাউজুবিল্লাহ। অর্থাৎ কাফেরদের কোনো রসম রেওয়াজ, রীতিনীতি যারা অনুসরণ করবে, পালন করবে, তাদের হাসন নসর তাদের সাথেই হবে। তাহলে এরা কার সাথে অনুসরণ করে, কার সাথে চলে? এই জন্য হাদিসে বলা হচ্ছে আল মারু মা মান হাব্বা, যে যাকে মহব্বত করে সে তার অন্তর্ভুক্ত হয়। হাদিসে স্পষ্ট বলে দেওয়া হয়েছে, বিষয় কিন্তু অনেক কঠিন। আর আরেকটা আহলে সুন্নতের আমাদের আকীদা একটা হয়ে রয়েছে, লাওয়ান্না রাজুলান, মনে রাখবেন, লাওয়ান্না রাজুলান আবাদাল্লাহ খামসিনা সানাতান। এইগুলো মনোযোগ দিয়ে শুনবে, লাওয়ান্না রাজুলান আবাদাল্লাহ খামসিনা সানাতান সুম্মা হাদাল লিমুশরিকিন এমন নাইরোজ বায়দাতান ইউরিদু তাজিবাল ইয়াউম ফাকাত কাফারা হাবিত আমালহু। বলা হচ্ছে, কোনো ব্যক্তি যদি 50 বছর আয়াত বন্দিগি করার পরে সে যে কোনো মুশরিকরে, কাফেরদেরকে একটা ডিম হাদিয়া দেয়, একটা ডিম মাত্র, কেন? তাদের দিনগুলিকে সম্মান করে, তাদেরকে সম্মান করার জন্য একটা ডিম হাদিয়া দেয়, তাহলে কি হবে? বলা হচ্ছে ফাকাত কাফার, সে কুফরি করলো, হাবিত আমালহু, তার জিন্দিগির সমস্ত আমল সে নষ্ট করে দিল, নাউজুবিল্লাহ। এই দেখো, এই কাফেরগুলি গিয়া, ওলামা সুল গিয়ে ওই কাফেরদের গিয়া তারা ইয়ে দিয়েছে, ত্রাণ দিয়েছে, মুসলমানকে না দিয়ে কাফেরদেরকে দিছে, নাউজুবিল্লাহ। কাফেরদেরকে সম্মান করে কেউ যদি তাদের কিছু দেয়, তাহলে তার জিন্দিগির সমস্ত আমলগুলি বরবাদ হয়ে যায় এবং সে কাফের হিসেবে সাব্যস্ত হবে, নাউজুবিল্লাহ। তাদের ফয়সালাটা কি? ফিকির করতে হবে। এটা কিন্তু মানুষ কিন্তু ফিকির করে না, বুঝবে কোত্থেকে? এরপর আল্লাহ পাক আবার বলেছে, মুসলমানদের কিন্তু সতর্ক করেছেন। কি করেছেন আল্লাহ পাক? আল্লাহ পাক বলতেছেন, ইন্নামা যালিকুমুশ শাইতান, ইন্নামা যালিকুমুশ শাইতান ইউখাউফি আউলিয়াহু ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলতেছেন, কি বলতেছেন? আল্লাহ পাক নিজেই বলতেছেন, ইন্নামা যালিকুমুশ শাইতান, এগুলো হচ্ছে শয়তান। এই শয়তানটা কি করে?
ইউখাউফু আউলিয়াহু, শয়তানরা তাদের বন্ধু দ্বারা ঈমানদার থেকে ভয় দেখায়, নাউযুবিল্লাহ, ভয় দেখায়। আল্লাহ বলছে ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আল্লাহ স্পষ্ট বলছে তোমরা এদেরকে ভয় করো না, কাফেরদেরকে, আমাকে ভয় করো, আল্লাহ পাক ওনাকে ভয় করো যদি মুমিন হয়ে থাকো। দেখুন বলে এরা ওই এখানে কিছু করলে ওই মোস্ট একটা 12টা কিছু ক্ষতি করবে, নাউযুবিল্লাহ। এই যে ফিলিস্তিনে মুসলমানকে শহীদ করা হচ্ছে, কোনো মুসলমানদের সাহায্য করতেছেন, গোপনে যদি করেও থাকে প্রকাশ্য করেন কেন? এরা মনে করে ওই সন্ত্রাসী আমেরিকার তাদেরকে জুলুম করবে, নাউযুবিল্লাহ। তা আল্লাহ বলতেছেন তোমাদেরকে ভয় দেখায়, কেন ভয় পাও তোমরা? কাফেরদের ভয় করো না, আমাকে ভয় করো যদি মুমিন হয়ে থাকে, আমি গাইবে মদত করবো। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে দিচ্ছেন তোমরা চিন্তিত হও না, পেরেশান হও না, তোমরা কামি হাসিল করবে যদি মুমিন হতে পারো। সুবহানাল্লাহ। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা ওনারা কামি হাসিল করছেন, ওনারা মুমিন ছিলেন, ঈমানদার, মুখ হাকিকি। এখন তো মানুষ মুমিন নাই, কামি হাসিল করতে কাফেরের গোলাম, নাউযুবিল্লাহ। আল্লাহ পাক এটা বলার পর বলতেছেন লা ইয়াহজুনকাল্লাযিনা ইউসারিউনা ফিল কুফর ইন্নাহুম লা ইয়াদুরুল্লাহ শাইআ ইউরিদুল্লাহু আল্লাহ লা ইয়াজালা ইউরিদুল্লাহু আল্লাহ লা ইয়াজাল হাজ্জান ফিল আখিরাতি ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ পাক বলতেছেন তোমরা কিন্তু এদেরকে ভয় করো না, কাফের মুশরিক ওলামায়ে সুদেরকে ভয় করো না, আমাকে ভয় করো যদি মুমিন হয়ে থাকে। বলছেন লা ইয়াহজুনকাল্লাযিনা ইউসারিউনা ফিল কুফর, এই যে মুসলমানরা যেন চিন্তিত না হয়, ইউসারিউনা ফিল কুফর, যারা কুফরির দিকে দাবিত হচ্ছে, এটা কুফরির দিকে দাবিত হচ্ছে। আল্লাহ বলেছেন লা ইয়াহজুনকাল্লাযিনা ইউসারিউনা ফিল কুফর ইন্নাহুম লা ইয়াদুরুহুম শাইআ, নিশ্চয় তারা আল্লাহ পাকের কোনো ক্ষতি করতে পারবে, তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ পাক কি চান? ইউরিদুল্লাহু আল্লাহ ইয়াজালা লাহুম হাজ্জান ফিল আখিরাতি ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলতেছেন আল্লাহ পাক চান এই সমস্ত মুনাফিকগুলি, কাফেরগুলি, ওলামায়ে সুগুলি কি চান? তাদের জন্য পরকালে কোনো অংশ না থাকে, নাউযুবিল্লাহ। অর্থাৎ তারা যেন জাহান্নামী হয় এবং তার জন্য কঠিন শাস্তি রয়ে গেছে, নাউযুবিল্লাহ। আল্লাহ কোরআনে সে বলে দিয়েছেন যেটা ঈমানদার হওয়ার পরে তারা কুফরির দিকে দাবিত হবে। কুফরি দাবিতে হলে আপনারা চিন্তিত হবেন না, চিন্তার কোনো কারণ নাই। আসলে আল্লাহ পাক এদেরকে পছন্দ করেন না, এদের পরকালে তাদের নাজাত এটা চান না, তাদের কুফরি করার কারণে তারা জাহান্নামে যাবে, কঠিন শাস্তি হবে। এরপর বলছে ইন্নাল্লাযিনা ইশতারাউল কুফরা বিল ঈমান, ইন্নাল্লাযিনা ইশতারাউল কুফরা বিল ঈমান লা ইয়াদুরুল্লাহু শাইআ লাহুম আযাবুন আলীম। আল্লাহ বলতেছে নিশ্চয়ই যারা ইন্নাল্লাযিনা ইশতারাউল কুফরা বিল ঈমান, যারা ঈমানের বিনিময়ে কুফরিকে গ্রহণ করে, নাউযুবিল্লাহ, লা ইয়াদুরুল্লাহু শাইআ, তারা আল্লাহ কোনো ক্ষতি করতে, তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। লাহুম আযাবুন আলীম, কঠিন কঠিন শাস্তি আছে তাদের জন্য। আল্লাহ পাক নিজে কিন্তু বলে দিচ্ছেন তোমরা মনে রাখবা কাফেরদের ভয় করো না, ওলামায়ে সুদেরকে ভয় করতে অনুসরণ করো না, ভয় করো না, যারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। যারা ইমানের বিনিময়ে কুফরি গ্রহণ করে, এটা তো ইমানের কুফরি গ্রহণ করতেছে, এরা ইমানের তো কথা বলে না, মুসলমানের পক্ষে বলে না, কাফেরদের পক্ষে বলে, নাউযুবিল্লাহ। কোনো সম্পর্ক রেখো না, এটা আল্লাহ বলতেছেন। এটা গেল ওই মুনাফিকদের গেল। এরপর ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযিনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুন মুহিন। আল্লাহ বলতেছেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযিনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুন মুহিন। আল্লাহ বলতেছেন এই কাফের মুশরিক বেদিন বদ্দিন ইহুদি নাসার ওলামায়ে সু যারা আছে, মুনাফিক যারা, এরা যদি ধারণা না করে তাদের সুযোগ দেওয়া হচ্ছে, সময় দেওয়া হচ্ছে তাদের ভালোর জন্য না, ভালোর জন্য না, তাদের সময় দেওয়া হচ্ছে তাদের গুনাহটাকে বৃদ্ধি করার জন্য। তারা গুনাহ বৃদ্ধি করে যখন চরম পর্যায়ে পৌঁছবে না, তাদেরকে ধরে সরাসরি জাহান্নামে নিক্ষেপ করবেন, নাউযুবিল্লাহ। লাহুম আযাব মুহিন, তাদের জন্য লাঞ্ছিত শাস্তি রয়েছে, নিকৃষ্ট অপমানিত শাস্তি রয়ে গেছে। তাহলে ফয়সালাটা কি? এবার তো ফিকির করতে হবে, এগুলি ফিকির না করলে বুঝবে কোত্থেকে? এই যে আল্লাহ পাক সূরা ফাতিহা বললেন তোমরা কাফের মুশরিকদের পানা চাও, আর জায়গায় জায়গায় বলে দিলেন সাবধান হয়ে যাও, এই সম্পর্ক রেখো না, এদের সাথে সম্পর্ক রাখলে তোমরা আমার থেকে জুদা হয়ে যাবে। এখন মুসলমান কি করে সারাদিন? এটা কিন্তু দেখবা আমাদের দেশে সারা পৃথিবীতে সব কাফের খারাপ না, নাউযুবিল্লাহ।
এরা বলে সব কাফের, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মজুসি, ওলামায়ে সুন্নাহ সব খারাপ না, ভালো তো আছে। নাউজুবিল্লাহ। যদি তুমি বলে থাকো তাহলে তোমার দলিল দিতে হবে। আল্লাহ বলছেন হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, সত্য দলিল দাও, কোন কাফেরটা ভালো বলো। আল্লাহ বললেন সমস্ত কাফেররা নিকৃষ্ট। কি বলছেন? দুইটা কাজ করবে। একখানে বলেছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, এক নাম্বার, সমস্ত মুশরিকগুলো হচ্ছে অপবিত্র, নাপাক। দুই নাম্বার ইন্না শারাদ দাওয়াব ইনদাল্লাযিনা কাফারু ফাহুম লা ইউমিনুন। ইন্না শারাদ দাওয়াব, আল্লাহ বলতে নিশ্চয়ই আল্লাহ পাকের জমিনে সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হচ্ছে যারা কাফির, ঈমান আনে না। নাউজুবিল্লাহ। আর তুমি বলো সব কাফের খারাপ না। নাউজুবিল্লাহ। কাফেরও তো একটা হক আছে। নাউজুবিল্লাহ। ঈমানদার থাকলে কোত্থেকে তুমি কি বেশি বুঝো? যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, ওনার থেকে, ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি বুঝো তুমি? নাউজুবিল্লাহ। তাহলে তুমি তো কাঁদিনি, তুমি কাফের। এই ওলামায়ে সুগুলি কিন্তু কাফের, এর মনে রাখবা। এদেরকে অনুসরণ করা জায়েজ নেই। এদের অনুসরণ করলে কি হবে জানো? এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। এদেরকে অনুসরণ করলে কি হবে আল্লাহ কোরআনে কিন্তু বলে দিয়েছেন। মানুষ তো কোরআনে পড়েই না। ইয়াউমা তুকাল্লাবু উজুহুম ফিন্নার, খুব মনোযোগ শুনবা। ইয়াউমা তুকাল্লাবু উজুহুম ফিন্নার, আল্লাহ বলতেছেন ইয়াউমা তুকাল্লাবু উজুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা রাসূলা। আল্লাহ বলতেছেন যখন এই যে ওলামায়ে সুদেরকে তারা অনুসরণ করে, এদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে, আগুনে তাদের চেহারাটা জলসে দেওয়া। ইয়াউমা তুকাল্লাবু উজুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা রাসূলা। যখন এই ওলামায়ে সুদের অনুসরণকারীদেরকে আগুনে জলসায় দেওয়া হবে, তখন তারা, ওইটা মুসলমানদের জন্য বলা হচ্ছে, তার হায় আফসোস, তারা বলবে আমরা যদি ওলামায়ে সুদের অনুসরণ না করে যিনি খলিক, যিনি মালিক, রব মহল্লা, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতাম, তাহলে কতই না ভালো হইতো। তারা বলবে, এরপর কি বলবে? ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা কুবরানা ফাদাল্লুনা সাবিলা। এরা তো জাহান্নামে যাবে, তাদের সব আগুনে জলসায় দেওয়া হবে। তখন আফসোস করবে, কেন তারা যিনি খলিক, যিনি মালিক, রহমাল্লাহ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করলো না। এরপর তার আবার বলবে, কি বলবে? ক্বালু রব্বানা ইন্না আতানা সাদাতানা কুবরানা ফাদাল্লুনা সাবিলা। এই দুইটা জিনিস বলা হয়েছে। তারা বলবে যে বারেলাই, এই যে জাহান্নামে হলো লোকগুলি আগুনে জলসাচ্ছে, এরা তো তাদের মুরব্বী ওলামায়ে সুদকে অনুসরণ করেছিল। ওই সময় রাজা বাদশাহ এই জন্য সুদখোরকে অনুসরণ করেছিল, এই শ্রেণীর লোকগুলিকে অনুসরণ করেছিল, ওলামায়ে সুদ অনুসরণ করেছিল। এরাই তো তাদেরকে গোমরাহ করেছে আল্লাহ পাক। এরা বলবে ক্বালু রব্বানা ইন্না আতানা সাদাতানা কুবরানা, নিশ্চয়ই তারা বলবে তারা অনুসরণ করেছে তাদের যারা মুরব্বী ওলামায়ে সুদ এবং এই রাজা বাদশাহ যারা সুদখোর, ঘুষখোর, যত এগুলিদেরকে কাফের বসে অনুসরণ করেছে, ফাদাল্লুনা সাবিলা, তারাই আল্লাহ পাক তাদেরকে গোমরাহ করেছে। নাউজুবিল্লাহ। এখন এই কথা বললে তো নাজাত পাবে না, তুমি তো আল্লাহ তোমরা সব একসাথে জাহান্নামে। তখন তারা বসে বলবে রব্বানা আতিহিম যিফাইন মিনাল আযাব ওয়ালাহুম লানান কাবীরা। তারা বলবে আল্লাহ পাক ঠিক আছে, এখন তো কাফের, তারা জাহান্নামী সবাই হয়ে গেছে, তাহলে কি করতে হবে? তারা তখন সমস্ত তার অনুসারীগুলি বলবে একসাথে যে আল্লাহ পাক ঠিক আছে, তাহলে এই যে ওলামায়ে সুগুলি আর এই যে খুদখোর, গোশখোর যারা ছিল, যারা গোমরাহ করেছে, এদের শাস্তির দ্বিগুণ করে দেন, এদের বড় লানত বর্ষণ করে। আল্লাহ ঠিক আছে, বর্ষণ করা হবে, শাস্তির দ্বিগুণ দেওয়া হবে, তোমরা কিন্তু নাজাত পাবে না। নাউজুবিল্লাহ। তাহলে তোমাদের হায়াতে থাকতে মেনে নিতে হবে। কি করবা? এটা কিন্তু মুসলমানদের জন্য বলা হচ্ছে। আর কাফেরদের জন্য কি বলেছে জানো? এটা হলো মুসলমানদের জন্য বলা হচ্ছে, তোমরা সাবধান হয়ে যাও, তোমরা জাহান্নামে যাবে। তখন তো তোমরা এই ওজুর ঘাই করলে কাজ হবে না। আবার কাফেরও কি বলেছে? ক্বালা আল্লাযিনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনা দাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজালহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ বলতেছেন কাফের, ক্বালা আল্লাযিনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনা দাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজালহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কাফেরও কিন্তু বলবে, কাফের জাহান্নামে গেছে, তারা বলবে আল্লাহ পাক কাফেরা কেন জাহান্নামে গেল? তাদের মুরব্বী তোমাদের কুফরি করাইছে, এই জন্য জাহান্নামে গেছে। তখন তারা বসে বলে আল্লাহ পাক তাহলে ঠিক আছে, কাফেরা জাহান্নামে যায়, অসুবিধা নাই। আপনি দয়া করে ওই যে কাফের জিন ইনসার কাফেরগুলি, কাফেরদেরকে কাফের বানাইছে যে তাদের মুরব্বীগুলি, এদেরকে আল্লাহ দেখায় দেন। দেখা দিলে কি হবে?
এরা বলবে আমি তাদেরকে পা দিয়ে মারিয়ে লাথি দিয়ে জাহান্নামে ফেলে তাদের উপর দিয়ে তারা জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। কাফেরও বলবে যে আল্লাহ পাক ওই সমস্ত কাফেরগুলি দেখিয়ে দেন আমাদেরকে, যে জিনসের মধ্যে যে কাফেরগুলি তাদেরকে কাফের বানিয়েছে, তাহলে কি করবো তোমার দেখাই দিলে? এদেরকে আমরা পা দিয়ে মারিয়ে লাথি দিয়ে এদেরকে জাহান্নামে দিয়ে এদের উপর দিয়ে তারা জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। কিন্তু কেউ কিন্তু নাজাত পাবে না। তাইলে হায়াতে থাকতেই তো করে নিতে হবে, সময় তো এখনো আছে। তোমরা কাফের কেন অনুসরণ করো? কোনো কাফেরকে মহব্বত করা জায়েজ নেই। আর কাফেরদেরকে যারা মহব্বত করে এদেরকে মহব্বত করা যায়। এই ওলামায়ে সু বলো আর এই রাজা বাদশাহ আমির উমরা সুদখোর ঘুষখোর যেটাই বলো, কাউকে কিন্তু মহব্বত করা অনুসরণ করা কখনোই জায়েজ নেই। যদি কেউ করে সে সেই সম্পদ অন্তর্ভুক্ত এবং সে জাহান্নামী হবে, নাউজুবিল্লাহ। তাই সাবধান থাকতে হবে। এই বিষয় কিন্তু অত্যন্ত কঠিন। এই জন্য আল্লাহ পাক সূরা আল মুমিনুন শেষে বলে দিয়েছেন, স্পষ্ট বলে দিয়েছেন। কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাতাওয়াল্লাউ কাওমান গাদাবুল্লাহ আলাইহিম কাদ ইয়াসু মিনাল আখিরাতি কামা ইয়াসুল কুফফার মিন আসহাবিল কুবুর। আল্লাহ বলতে ঈমানদাররা লা তাতাওয়াল্লাউ কাওমান গাদাবুল্লাহ আলাইহিম, ওই কাম অনুসরণ করো না যারা গজবপ্রাপ্ত। যদিও ইহুদি কাফের মুশরিক সমস্ত কাফেরদের গজবপ্রাপ্ত, এদেরকে অনুসরণ করো না। এরা কিন্তু আসলে পরকাল থেকে নিরাশ হয়ে গেছে। যেমন কাফেররা তাদের যে কাফেরগুলো মরে কবরে গেছে নিরাশ হয়ে গেছে, তারা সেরকম। এরা কিন্তু পরকাল চায় না, তোমরা বুঝো না। তোমাদেরকে পরকাল থেকে ফিরিয়ে দিবে, নাউজুবিল্লাহ। এদের মহব্বত করো না। তাই মহব্বত করে কি করে? কাজে এখন মুসলমান ফরজাইন হচ্ছে ওলামায়ে সুদের বিরুদ্ধে যাওয়া এবং কাফেরদের বিরুদ্ধে করা। আর সেই জন্য কিন্তু হাদিস আল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ওয়াইলুল লিউম্মতি মিন উলামায়ে সু। মনে রাখবা, এটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উলামায়ে সুদের বিরুদ্ধে বদ্দোয়া করেছেন। কি বদ্দোয়া করেছেন? ওয়াইলুল লিউম্মতি মিন উলামায়ে সু, আমার উম্মতে তার উলামায়ে সুদের জন্য জাহান্নাম, নাউজুবিল্লাহ। ইয়াত্তাখিজুন হাযাল ইলমা তিজারাতান ইয়াবিউনা উমারে জামানিহিম। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াত্তাখিজুন হাযাল ইলমা তিজারাতান, তারা ইলম অর্জন করে ব্যবসার জন্য। ইয়াবিউনা মিন উমারে জামানিহিম, তাদের জামানার যারা আমিন উমরা থাকে, কাফের মুশরিক থাকে, এদের সাথে এদের দোহাই দেয়, সে বড় আলেম দিয়ে দুনিয়া ফায়দা লাভ করে। রাভাংলে আনফুসিম, নিজের ফায়দার জন্য। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লার বাল্লাহু তিজারাতুহুম, লার বাল্লাহু তিজারাতুহুম, যিনি খালিক, যিনি মানব, যিনি কোনোদিন তাদের ব্যবসা যেন বরকত না দান করেন, নাউজুবিল্লাহ। এটা কিন্তু এই উলামায়ে সুন্নাহ বদ্দোয়া করা হয়েছে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদ্দোয়া করেছেন যে উলামায়ে সুন্নাহ হচ্ছে জাহান্নামী। এরা ইলম অর্জন করে মানুষকে ব্যবসা করার জন্য আমির উমরার কাছে সে বড় আলেম সাজে, সে যে একটা ফায়দার জন্য পয়সা চায়, টাকা চায়, এদেরকে খাম দেয়, টাকা পয়সা দেয়, এদের অনুসরণ করে। সেই জন্য নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লার বাল্লাহু তিজারাতুহুম, যিনি খালিক, যিনি তাদের ব্যবসা কোনোদিন বরকত না দান করেন, নাউজুবিল্লাহ। এর বরকত লাভ করতে পারবে না, জাহান্নামে যাবে তারা। দুনিয়া সামান্য খুদ করে কিছু কামাই করেও কিন্তু যায় ঠিকানা জাহান্নাম, নাউজুবিল্লাহ। সাবধান থাকতে হবে। কাজে মনে রাখবে, আমরা সামনের সপ্তাহে আবার আলোচনা করবো। যদি তোমরা বারবার শুনবে, একটা হাদিস রয়ে গেছে, জান আনাস قال عن النبي صلى الله عليه وسلم قال, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ বর্ণনা করেন, ইজা তাকাল্লামা বিকালিমাতিন আহাদা সালাসান হাত্তা তুরফা আনহু, ইজা তাকাল্লামা বিকালিমাতিন আহাদাহা সালাসান হাত্তা তুরফা আনহু। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় অনেক আমার যে এরশাদ মোহাম্মদ করতেন, কথা বলতেন, হাদিস করতেন, অনেক বেশিবার 3বার বলতেন, আর বেশি বলতেন। কেন? যাতে শ্রোতারা বুঝতে পারে, বুঝতে পারে। এই জন্য অনেকগুলি কথা যে বারবার বলা প্রয়োজন, কারণ একবার সে বুঝবে না, শুনতে বুঝবে। এটা মনে রাখতে হবে। কাজে যিনি খালিক, যিনি আল্লাহ, আমাদের হাকিকিভাবে মহাসম্মানের মতো কিতাব কালামুল্লাহ শরীফ, সূরা ফাতিহা শরীফ এবং হাদিস শরীফ, সুন্নাহ শরীফ অনুযায়ী যেন আমাদেরকে ইস্তেমাদ থাকার তৌফিক দান করেন। এখানে অনেকগুলি বিষয় বলা হয়েছে, আমরা প্রতি সপ্তাহে বলি। এখন তোমরা শুনবো, মনে রাখলে রাখবা, আমল করলে করবা। তোমাদের ওমা আলাইনা ইল্লাল বালাগ, পৌঁছে দেওয়া ছাড়া আমাদের কোনো দায় দায়িত্ব নাই।
আমরা যেন বলি যে 1,24,000 অথবা 2,24,000 নবী রাসূল আসছেন, দাওয়াত দিচ্ছেন ওনারা, কেউ মেনেছে কেউ মানে নাই। এবং এই যে গজবপ্রাপ্ত ইহুদিগুলি 70,000 নবী রাসূলকে শহীদ করেছে, নাউজুবিল্লাহ। দাওয়াত কিন্তু বন্ধ রাখেন, আমরা দাওয়াত বন্ধ রাখবো না, আমরা প্রতিদিন বলবো, আমরা বলি, প্রতি রাত্রে বলি, জুমার সময় বলি, সবসময় বলবো। যদি মানো তোমাদের জন্য ফায়দা, না মানলে তোমাদের পরে তোমরা কিন্তু বলতে পারবে না আমরা তোমাদেরকে বলি নাই। এটা কঠিন জিনিস। মহিলাদের তালিম, এটা মনে হয় মহিলাদের তালিম হয়, তালিমে পাঠাবে, শুনতে হবে, বুঝতে হবে। পুরুষদের তো তালিম হচ্ছে এখানে, অনন্তকাল মাহফিল দাঁড়িয়ে আছে বাদ মাগরিব থেকে, জুমার সময় আলোচনা করা হয়, সবসময় আলোচনা করা হয়, কিন্তু শুনতে হবে মনোযোগ দিয়ে। আবার আমাদের দৈনিক আল ইহসান পত্রিকা বেরোয়, দৈনিক আল ইহসান শরীফ, কিন্তু অনেক দিনই বিষয় থাকে, এটা মনে রাখবা। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার সানাসিবত, হযরত আহলুবাইত শরীফ আলাইহিমুস সালাম, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার আব্বা আম্মা আলাইহিমুস সালাম, হযরত উম্মাহাতুন আলাইহিন্নাস, ওনাদের সানাসিবত থাকে, এটা মনে রাখবে, এটা পড়বে। দরকার অনেক জরুরি বিষয়, অনেক জেহাদের বর্ণনা আছে এর মধ্যে যায়, তোমাদের শিক্ষণীয় বিষয় রয়ে গেছে। আবার ইদানিং কাল ওই যে হেম্পারের কাফেরটা, যেটা মধ্যপ্রাচ্যে কুফরি করেছিল, 300 বছরের চুক্তি করেছিল, ওই কাফেরটার একটা লিখিত বই, ওটার অনুবাদ যাচ্ছে, সে কীভাবে এই কুফরি কাজটা করছে, নাউজুবিল্লাহ। ওটা পড়লে বুঝতে পারবে। কাজে দৈনিক আল ইহসান সবসময় প্রতিদিন পড়বে। আর আমাদের রাসূল শরীফ 261টা বের হয়েছে, কিতাব প্রায় 300 কিতাব। আর এছাড়া তোমার তালিমের জন্য নসরুল উমাম আলাইহিস সালাম এটা সংগ্রহ করে নিবে, তালিমের জন্য যথেষ্ট। আর আগামী লাইলাতুল আহাদ সাইয়্যিদুনা সিদ্দিক আকবর আলাইহিস সালাম ওনার বেলাতে শানমর প্রকাশ দিবস, 28শে জুমাদুল উলা শরীফ, যিনি আফজালুন নাস বাদানি সিদ্দিক আকবর, যিনি খলিফাতুর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথম খলিফা যিনি আফজালুন নাস, সমস্ত নবী রসুল আরেকজন পরে শ্রেষ্ঠ মানুষ, ওনার বেলাদর শরীফ তারিখ হচ্ছে 28শে জুমাদুল উলা শরীফ, ওখানে মাহফিল আছে। আর আগামী লাইলাতুল ইসলাম আজিম শরীফ তো সাপ্তাহিক মধ্যে ঠিকভাবেই হবে। আর আবার লাইলাতুল ইসলাম আজিম শরীফে জুমাদুল উখরা শরীফ, জুমাদুল উখরা, এটা তো জুমাদুল উলা শরীফ, এরপরের মাসের চাঁদ তালাশ করতে হবে, 29 তারিখ। আর শরীর সম্বন্ধে যোগাযোগ মাধ্যম সিরাতুল মুস্তাক আমরা করেছি, এটা তোমরা এখানে দাখিল হবে। কাফেরদের যোগাযোগ মাধ্যমের সাথে দাখিল হলে ইমানটা নষ্ট হবে। অনেক লোকের ইমান নষ্ট হচ্ছে, সংসার বিরান হচ্ছে, নানান হারাম কাজে জড়িত হচ্ছে, নাউজুবিল্লাহ। কাজে এটা দাখিল হবে না। আমাদের সিরাতুল মুস্তাক দাখিল এখানে সব আছে, এটা মনে রাখবে। এই মুসলমানরা যে অথর্ব, এটা একটা প্রমাণ। কি প্রমাণ জানো? এই যে কথিত তোমরা যে ওই তাদের যোগাযোগ মাধ্যম যে ফেসবুকে তোমরা দাখিল, নাউজুবিল্লাহ। এই কাফেরটা তো প্রথম করেছিল মাত্র $80 দা করেছিল, $80। তখন $80 দাম কয়েকশো টাকা, না কয়েক হাজার টাকাই হোক, সেটা সমস্ত কাফের একসাথে ওইটাকে অনেক বড় করেন, কোটি কোটি টাকার সম্পদ বানিয়েছে এটা। কিন্তু আমরা করলাম সিরাতুল মুস্তাকিম, আমাদের কিন্তু কোনো মুসলমান শরিক হয় না, আমরা কিন্তু কোটি টাকা খরচ করে করেছি এটা। কিন্তু তোমরা তো শরিক হচ্ছে, তোমরা বুঝোই না তোমরা কিসের মুসলমান হয়েছে। আরে মুসলমান একটা ন্যাক কাজ করলে সেটা সবাই সংশ্লিষ্ট হওয়া উচিত, জড়িত হওয়া উচিত, এখানে খেদমত করা যে আঞ্জাম দেওয়া উচিত। কাফেরা কিন্তু ঠিকই করে, মুসলমানরা সেটা করে না, নাউজুবিল্লাহ। এই জন্যই লাঞ্ছনা গঞ্জন। আল্লাহ তো বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেকি বলতে সাহায্য করো, ওয়ালা তাআওয়ানুল ইসমি ওয়াল উদওয়ান, পাপের সাথে সাহায্য করো না। এখন তোমরা ওই কাফেরকে সাহায্য করো, ওই কাফেরদের যোগাযোগ মাধ্যমে প্রবেশ কর, দাখিল নাউজুবিল্লাহ। ইস্তেগফার ও তওবা করো, ঈমানদার সাথে মরতে চাও, ইন্তেকাল করতে চাও, ঈমানদার হিসেবে, তাহলে কিন্তু সব ছেড়ে দাও, আর না কিন্তু এই বেঈমান হয়ে মারা যাবে, নাউজুবিল্লাহ। এই সূরা আল মুমতাহিন শরীফ 12 নম্বরের মধ্যে সেই কথাটাই বলা হয়েছে। এখন তোমরা বুঝতে পারছো কিনা তোমরাই জানো। আর আমরা তো কোটি কোটি মসজিদ, মাদ্রাসা বা দিনী প্রতিষ্ঠান আমরা করবো, কোটি কোটি আমরা করবো। আমরা হচ্ছে কমপক্ষে আমরা সারা পৃথিবীতে 5 কোটি করবো কমপক্ষে, মনে রাখবা। বাংলাদেশে কমপক্ষে আমরা 50 লক্ষ করবো, মনে রাখবা। এখন এই জন্য আমরা বাইতুল মাল শরীফ করেছি, এখন তোমরা শরীফ থাকবে, এটা সদকা জারিয়া। আবার ইমান রক্ষার জন্য এই যে কুফরি শরীকে কাজ করে অনেক এগুলি আদালতে এটার রিট করতে হয়, রদ করার জন্য, সেখানে তোমার শরীক থাকবে। আর অনেক আমাদের তো অনেক কার্যক্রম আছে, বুঝছো। আর বলা হচ্ছে যারা আঞ্জুমানের দায়িত্ব, প্রত্যেক এলাকায় আঞ্জুমানের সাপ্তাহিক মজলিস তো দাঁড়িয়ে রাখতেই হবে। সাথে আমরা বলেছি যে প্রত্যেকে কমসে কম 15 দিন পর পর যেন সাংবাদিক সম্মেলন করে,
15 দিন পর কম্প কী সঙ্গে সম্মান করবে? এই যে কাফের মুশরিকের বিরুদ্ধে বলবে, এরা যে কুফরি কাজ করতেছে, এই কুফরি কাজগুলির বিরুদ্ধে বলতে হবে, এগুলি শরীর সম্মত না। আর এই তোমাদের তন্ত্র মন্ত্র এগুলি কোনদিন শরীর করলে কাফের হবে। একমাত্র হচ্ছে হযরত খোলাফায়ে রাশিদিন আলাইহিমুসসালাম, ওনাদের তর্জ তরিকা, ওনাদের আদলে শাসন ব্যবস্থা কায়েম করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে খেলাফত। তোমরা বুঝো না বুঝো, শুনতে থাকো, শুনতে শুনতে বুঝবা। আমাদের এই সময় দৈনিক আলোচনা লেখা যাচ্ছে অনেক খেলাফত সম্পর্কে, রাসালাম বের হয়েছে খেলাফত সম্পর্কে, ওগুলি সংগ্রহ করবে, তাই বুঝতে পারবে এই তন্ত্র মন্ত্রগুলি কিন্তু মুসলমানদের তর্জ তরিকা না, কাফেরদের তর্জ তরিকা। তোমরা তো কিছুই জানো না, তো কেমনে হবে? এটা মনে রাখবে। প্রতি 15 দিনের মধ্যে একটা মজলিস করতে হবে। আর আমাদের আন্তরিক সুন্নত প্রচার এখান থেকে সব সংগ্রহ করবে, তেল পানি কালো জিরা সহজ আছে, কারণ বাজার থেকে এগুলি ছবিযুক্ত, এখানে ছবি মুক্ত, এটা মনে রাখবে। নিত্য যা কিছু প্রয়োজন এখান থেকে সংগ্রহ, এখানে সুন্নত মোবারক অনুযায়ী সমস্ত মাল সামানা পাওয়া যায়, দ্রব্য সামগ্রী পাওয়া যায়, সেগুলি সংগ্রহ করবে। তাইলে তোমাদের ঈমান রক্ষা করা সম্ভব হবে। আর কাফের মুশরিকের তর্জ থেকে অনুসরণ করবে, তাহলে কিন্তু জাহান্নামী হবে, নাউজুবিল্লাহ। বিষয়টা কিন্তু সহজ মনে করো না। জমিনটা চকচক করে, চকচক করলেই স্বর্ণ হয় না, মনে রাখবে। আমরা যে বলি যে সোনার গাঁও, এটা স্বর্ণ দিয়ে তৈরি না, মাটি দিয়ে তৈরি। বিষয়টা খুব কঠিন। ইবলিস কিন্তু কাউকে ছাড়বে না। ওই যে বলা হচ্ছে ইউরিদুশ শাইতানু, কি চায়? ইউদিল্লাহুম দালালাম বাঈদা। ইবলিস চায় মানুষকে প্রকাশ্য গুমরাহিতে গুমরাহ করতে, নাউজুবিল্লাহ। কিন্তু মানুষ কিন্তু সেটা বুঝে না। এটা বুঝতে হবে, কাফেরদের জন্য কোনো পরকাল নাই। আদ-দুনিয়া সিজনুল মুমিন জান্নাতুল আখির কাফির। আদ-দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া হচ্ছে মুমিনের একটা কারাগার, তার নিয়ম নীতি থাকতে হবে। আর কাফেরদের কোনো নিয়ম নীতি নাই, এটা তাদের, এটাই তার বালাখানা, মারা গেলে জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। বিষয়টা তো কঠিন, এটা খুব ফিকির করতে। এই জন্য আল্লাহ বলছেন তোমরা কাফের অনুসরণ করো না। ওয়ালা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল কাফারু ফিল বিলাদ মাতাউন কলিল সুম্মা মাউন জাহান্নাম বিসাল মিহাদ। আল্লাহ বলছেন কাফেরদের এই সমস্ত দুনিয়াবি শান-শৌকত দেখে তোমরা ধোঁকায় পড়ো না, সামান্য সম্পদ, তাদের চাই ঠিকানা জাহান্নাম। আবার বলেছে, কি বলছেন? লা তাহসাবান্নাল্লাযিনা কাফারু মুজিজিনা ফিল আরদ মাহুম নার বিসাল মিহাদ বিসাল মাসির। আল্লাহ বলতেছেন লা তাহসাবান্নাল্লাযিনা কাফারু মুজিজিনা ফিল আরদ। আল্লাহ বলছেন তোমরা কাফেরদের যে সারা দুনিয়া এত কিছু দেখে ভীত হয়েও না, নিকৃষ্ট করে, তার যায় ঠিকানা জাহান্নাম। এর মানুষ আমেরিকা এটা করবে, রাশিয়া এটা করবে, চীন করবে, ওই মোশরেকটা করবে, কী করবে, কী উল্টাবে? এই যে গাজাবাসী যারা মাত্র কয়েক লক্ষ লোক, এদের সাথে সারা দুনিয়ার কাফেরগুলি যুদ্ধ করতেছে। এই মোশরেকটা কিন্তু সৈন্য পাঠায়, ওই চীনটা পাঠায়, রাশিয়া পাঠায়, আর আমেরিকা পাঠায়, তার সমগোত্র তারা ন্যাটো, ইউরোপ তারা সৈন্য পাঠায়, অস্ত্র পাঠায়। কী উল্টাইছে? এখন তো ইসরায়েলটা এটা মায়ের খেতে খেতে এটা ধ্বংসের প্রান্তে গেছে। এই জন্য সে আমি বলতেছে আপোষ করার জন্য, ওটা তো শেষ প্রান্তে গেছে। সারা দুনিয়ার কাফের এই বড় সন্ত্রাসী আমেরিকা এটা এদের সহযোগিতা করছে, কই উল্টাইতে পারছে? কিছু পারে না, পারবে না। আকীদা শুদ্ধ রাখতে হবে। মুসলমান আকীদা শুদ্ধ রাখে, তাহলে বলছে লা তাহসাবান্নাল্লাযিনা কাফারু মুজিজিনা ফিল আরদ। কাফেররা তোমাদের কোনো ক্ষতি করতে হবে, তোমরা ভয় করো না। ওয়াকশাউনি ফালা তাকশাউম ওয়াকশাউনি ওয়ালাতিম্মা নি'মাতি আলাইকুম লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ পাক বলেন ফালা তাকশাহুম, কাফেরদেরকে ভয় করো না। ওয়াকশাউনি, আমাকে ভয় করো, আল্লাহ পাক ওনাকে ভয় করো। ওয়ালাতিম্মা নি'মাতি আলাইকুম লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ বলেন তাইলে আমি আমার নেয়াত পূর্ণ করে দিব, তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যেটা মনে রাখতে হবে, কাফেরদের কোনো ক্ষমতা নেই। কিসের ক্ষমতা? ক্ষমতা তো আল্লাহ ওনার হাতে, ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার হাতে, ওনাদের হাত মোবারক কার কাছে না। এই জন্য আল্লাহ কোন একটা আয়াত বলছেন কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা ওয়া মাওলানা ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ বলছেন কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। আপনি বলে দেন উম্মত সৃষ্টিকে লা ইউসিবানা, কাফেরদের তরফ থেকে কোনো কিছু তোমাকে পৌঁছবে না, কিছুই কেউ কিছু পৌঁছতে পারে না। ইল্লা মা কাতাবাল্লাহু লানা ওয়া মাওলানা ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ পাক বলতেছেন তিনি ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম ওনার মালিক, ওনার উপর তোমরা ভরসা করো। কাফেরদের এসব কোনো কিছু কেউ পৌঁছাতে পারবে না, কারো কোনো ক্ষমতা নাই। তোমার ভয় করো না, কিছুই তোমাদের পৌঁছবে না। হ্যাঁ, যার নির্দিষ্ট তকদির তো মানুষের ফয়সালা আছে, তকদিরে কারো যে মৃত্যু থাকে কেউ বাঁচাইতে পারবে না।
আর হায়াত থাকলে কেউ মারতে পারবে না। এমনি অনর্থকের ভয়কার কাফেরদের। কিসের ভয় কাফেরদের? কাফের উন্মুখ হচ্ছে, তুমি কি উন্মুখে কি উল্টাবে? আর যদি ইমানদারি শক্ত মজবুত হয়, গাবি মদত হবে। এরা বোমা নিক্ষেপ করলে বোমা ফুটতে পারে, দলিল আছে কোথাও? এই যে 65 সালে, তোমরা তো জানো না, অনেকে যাদের আগে তার পড়ছো কিনা জানি না, এই যে 65 সালে এই মুশরিকের সাথে পাকিস্তানের যুদ্ধ হয়েছিল। 1965 সালে যুদ্ধ হয়েছিল 17 দিন। এই কাফেরটা অনেক বোমা নিক্ষেপ করেছিল পাকিস্তানে, কিন্তু তেমন কোনো ক্ষতি হয় না। এদেরকে যখন এই তাদের বিমান চালকগুলি যখন গ্রেপ্তার করলো, এদের বিমানগুলি ফেলে দিল, গ্রেপ্তার করলো, তখন বললো তোমরা কী করছো? আমরা হাজার হাজার টন এখানে বোমা নিক্ষেপ করছি, হাজার হাজার টন, লক্ষ টন, তো ক্ষতি তো হয় না। তখন ওই কাফেরগুলি বলেছিল, আসলে যখন তারা নিক্ষেপ করতো তখন তারা দেখেছিল কিছু বোমা পড়ে একদম পুরো মাটিতে গিয়ে গায়েব হয়ে গেছে, 1 নম্বর। আর 2 নম্বর, কিছু লম্বা লম্বা লোক, কয় পাগড়ি পরা লম্বা লোক, লম্বা কুর্তা পাগড়ি পরা, বড় অনেক লম্বা লম্বা সুফি লোক, বড় বড় ঝুলি কাদের মধ্যে, বড় থলি অনেক বড়, এটা নিয়ে ওনারা বোমা পড়লে এটার মধ্যে নিয়ে ওনারা গায়েব হয়ে যেতেন। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার জন্য বোমাগুলি ফুটে নাই। তো এখন আল্লাহ পাক করতে তো সবই করতে পারেন। আল্লাহ কদিরুন, আল্লাহ পাক কাদির, শক্তিশালী। কাজে ভয় করার কি আছে? গায়েবী মদত হলে এইভাবে হয়ে যায়। আল্লাহ গায়েবী মদত করেন। কাফের ভয় করো কেন তোমরা? এই মুশরিক উমুক করবে, তুমুক করবে, ওই চীন করবে, রাশিয়া করবে, আমেরিকা করবে, সন্ত্রাসী করবে, কি করবে? তার ক্ষমতা আছে কোনো ক্ষমতা নাই। ক্ষমতার মালিক যিনি খলিক, যিনি মানে আল্লাহ, উনি এবং ওনার হাবিব মাহমুদ নুরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, ওনারা। এটা মনে রাখতে হবে। কাজে আকীদা শুদ্ধ করতে হবে। আর এই ওলামায়ে সুগুলো সবচেয়ে বড় শত্রু, মনে রাখবা। ওলামায়ে সুগুলো হচ্ছে মুসলমানের বড় শত্রু। এরা মুনাফিক, এরা মুসলমানদের ঈমান নষ্ট করে। এদের থেকে দূরে থাকবা, সাবধান থাকবা, না কিন্তু পরকালে জাহান্নামে যেতে হবে। আর এই সুদকুর ঘুষখোর তো আছে, এগুলো তো চিহ্নিত, আর এগুলো অচিহ্নিত, এগুলো মুনাফিক, সাবধান থাকতে হবে। এখন এগুলির জন্য যে আমরা বলি তোমরা জিকির ফিকির করো, দুরূদ শরীফ পাঠ করো, সবকগুলি আদায় করো, তখন ইমানি কোড বাড়বে, তখন আমার কথাগুলি বুঝবে, আমল করতে পারবে। ইমানি কোড না থাকলে আমল করতে পারবে না। স্যালাইনের রোগী চলাচল করতে পারে না, শক্তি